আমি বৈদিক সভ্যতা বলতে পছন্দ করি, হিন্দু ব্যাপারটাতে আমার শব্দটাতেই অসুবিধা আছে। বলো কি? একটা অপভ্রংশ একটা শব্দ। এই যে ভারতবর্ষ, আমরা আজকে আমাদের ধর্ম নিয়ে কত হানাহানি কত কিছু, কিন্তু এই স্পিরিচুয়াল ব্যাপারটা, এই যে ধর্ম ব্যাপারটা, এগুলো কবে থেকে এলো? গান্ধীজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল এই রাম কি ঐতিহাসিক না ঐতিহাসিক নয়, বা রামায়ণ কি আসলে হয়েছিল কি হয়নি। তো গান্ধীজি বলেছিলেন যে ফার্ক নেই পড়তা, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ইররিলেভেন্ট টু মি। বিবেকানন্দ বলেছেন যখন প্রশ্ন উঠবে স্মৃতি এবং শ্রুতির মধ্যে, তখন আমাদেরকে শ্রুতির কাছে ফিরতে হবে, মানে বেদে ফিরতে হবে। মহাভারতে কোথাও লেখা নেই কৃষ্ণ অবতার। ধর্ম আর রিলিজিয়ন কি এক? না, দুটো এক ধর্ম নয়। আর ঈশ্বর বিশ্বাস কি এক? 500 বছর পরে বেনারসের শিবলিঙ্গেও কেউ পাবে না, তাই বলে ওটা নেই, ওটা তো আছে। ইসলাম ভারতে কিভাবে এলো? ভারতবর্ষে যেহেতু টাইম সাইক্লিক্যাল, কাজে ইতিহাসটা লিখে যেতে হবে এটা কারো মনে হয় না। বৌদ্ধ ধর্ম তো নাস্তিক ধর্ম। কেন বলছো এটা? নাস্তিক মানে যারা বেদে বিশ্বাস করে। আমরা তো জানি নাস্তিক মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে। একেবারেই নয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সোল কানেকশন বৈঠকের প্রেমাশিস মুখার্জি। প্রেমাশিস দার সঙ্গে এই পডকাস্টে দুর্দান্ত একটা বিষয় নিয়ে আলোচনা হলো, প্রাচীন ভারতের ঈশ্বর এবং ধর্মচর্চা। অনেক অজানা বিষয় জানতে পারলাম, শুনে দেখুন শেষ পর্যন্ত। দাদা, সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? ভালো ভালো, অনেকদিন ধরে আমাদের কথা হচ্ছে যে একটা আড্ডা একসাথে দিতে হবে। ফরচুনেটলি থ্যাঙ্কস ফর মানে কলিং। একেবারেই সেই সুযোগ আজ হয়ে গেল। তোমার প্রোগ্রাম দেখে এত নতুন নতুন জিনিস জানতে পারছি, তাই আমি ঠিক লোভ সামলাতে পারলাম না। তাই আজকের এই পডকাস্ট তোমাকে বললাম চলে আসতে। এটা কারণ হচ্ছে ওই ক্যামেরার জন্য। আমার থেকে অনেক অনেক বিজ্ঞ ইতিহাসবিদ রয়েছে শহরে এবং দেশে। আমি শুধু ক্যামেরার ভরসায় একটুখানি লোকের কাছে পৌঁছে যাই, এটুকু হচ্ছে। কিন্তু তুমি খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছচ্ছ এখন, এবং এত সুন্দর সুন্দর টপিক নিয়ে কাজ করছো, যেটা দেখে মনে হলো, আমারও একটু লোভই হলো যে আমিও একটু শুনি তোমার কথা সামনে থেকে। থ্যাংক ইউ। দাদা, আমরা আজকে প্রাচীন ভারতের স্পিরিচুয়ালিটি বা আমাদের এই ধর্ম সমস্ত কিছু মিলিয়ে একটা আলোচনা করব আমরা। এই যে ভারতবর্ষ, আমরা আজকে আমাদের ধর্ম নিয়ে কত হানাহানি কত কিছু, কিন্তু এই স্পিরিচুয়াল ব্যাপারটা, এই যে ধর্ম ব্যাপারটা, এগুলো কবে থেকে এলো? ধর্ম কবে থেকে এলো সেটা তো আমরা জানি না। প্রথমত আমি যেটুকু জানি বা যেটুকু বলতে পারবো সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে যেটুকু প্রমাণিত, ঠিক আছে? তার বাইরে আমার মনে হয়, তার বাইরে শোনা কথা, এগুলোর মধ্যে আমি নেই। তো যেমন ধরো আমাদের সিন্ধু সভ্যতা মোটামুটি 3000 বিসি বা 4000 বিসি এরকম একটা সময়কার সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো। সেই সময়কার ধর্মবিশ্বাস কী ছিল আমরা জানি না, ঐতিহাসিকভাবে আমাদের জানা নেই। কিছু আর্টিফ্যাক্টস পাওয়া গেছে, যেমন তার মধ্যে একটা খোদাই করা একটা, সেটাকে পশুপতির মূর্তি বলে ধরা হয়, কিন্তু আর কোনো সাপোর্টিং কিছু নেই, ঠিক আছে? আমরা যেটা পাই সেটা মোটামুটি বৈদিক সভ্যতা থেকে একটা ট্র্যাডিশনাল। সেজন্য আমি আমাদের বই থেকে যখন আমরা করি তখনও বলি যে আমি বৈদিক সভ্যতা বলতে পছন্দ করি, হিন্দু ব্যাপারটাতে আমার শব্দটাতেই অসুবিধে আছে, কারণ একটা অপভ্রংশ একটা শব্দ। সিন্ধু নদীর থেকে যারা বাইরে থেকে এসছেন তারা এটাকে, এখানকার লোকজনকে হিন্দু বলতেন, হিন্দুও বলতেন। সেখান থেকে এখানকার যে ধর্মবিশ্বাস বা কালচার, সেটাকে হিন্দু কালচার বলা শুরু হয়ে যায়। সেটাকে এখন অনেকে মানে বলছেন হিন্দু ধর্ম, আমি এটাকে বৈদিক ধর্ম এই জন্য বলি কারণ বেদের সময় থেকে একটা ট্র্যাডিশন আমরা পাই। বেদ ধরো মোটামুটিভাবে 1800 বিসি, 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বেদটাকে ক্যাটেগরাইজ করা হয়। তার আগে বেদের যে কোনো অস্তিত্ব ছিল না সেটা আমরা বলতে পারি না। কিন্তু বেদব্যাস যিনি আর কি, তিনি ক্যাটেগরাইজ করেন যে 4টে বেদ হবে, এই বেদে এটা থাকবে, ওই বেদে ওটা থাকবে। এইটা হয় ওই 1800 থেকে 700 বিসির মধ্যে বিভিন্ন সময়। এবার এটা হয় বললে পরে প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কিভাবে জানতে পারলাম আমরা, কারণ পুঁথি তো নেই সেই সময়কার, লিখিত নয়, কারণ বেদটা মোটামুটিভাবে মানে কথায় কথায় আর কি, ইটস অ্যান ওরাল ট্রেডিশন, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে এসে গেছে। তবু একটা ডেটিং যদি করা যায় সেই সময়কার কালচার, সেই সময়কার অন্যান্য কিছু, তাহলে পরে আমরা জানতে পারি যে ওই সময়টার। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ব্রিটিশরা যখন এলেন
এবং বেদের টুকরো টুকরো অংশ আলাদা আলাদা জায়গায় পাচ্ছেন, ওরাও বুঝতে পারছেন না ব্যাপারটা কি, কারণ ওনারা যখন এলেন তখন ওরা জানে যে ধর্ম মানে একটা বই, তো ওরা খুঁজছে ওই বইটা কোথায়। তো সে বইটা তো কেউ বলতে পারছে না, কারণ এই বৈদিক ধর্ম বলে যে আমাদের দেশে জিনিসটা চলছে, প্রচুর বই, মানে বেদ একটা, তার থেকে উপনিষদ, তার থেকে ব্রহ্মসূত্র, গীতাও রয়েছে, রামায়ণ মহাভারতকেও লোকে ধর্মের বই বলছে, প্রচুর পুরাণ রয়েছে, 108খানা উপনিষদ রয়েছে, পুরাণ রয়েছে। এবার কোনটাকে ওরা ধর্মের বই বলবে, অনেক কিছু করে উইলিয়াম জোন্স এরা বের করলেন যে আচ্ছা বেদটা মোটামুটিভাবে একটা সোর্স বলে আমরা বুঝতে পারছি। তখন এটা সারা ভারত ঘুরলেন, ঘুরে দেখলেন যে ব্যাপারটা ওরাল ট্র্যাডিশনই, কারো কাছে কোনো বই নেই, অথচ সবাই একই শ্লোক বলছে। তখন এটা তারপরে ব্যাপারটা করা শুরু হলো, দেখা গেল যে হ্যাঁ এই বেদটা ওই সময় ছিল। এবার ওই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যদিও অনেক বইতে প্রথম 3টে বেদকে বেসিক প্রাইমারি বেদ বলা হয়, সে অথর্ববেদটাকে অনেক সময় কাউন্ট করা হয় না ফর সাম রিজন। ওই সময় থেকে শুরু। তারপর ধরো তোমার 500 বিসির সময় থেকে 500 খ্রিস্টপূর্বাব্দর সময় থেকে উপনিষদগুলো কম্পাইল করা শুরু হয়। লেখা বলতে আমরা পারছি না, কারণ ওগুলো সবসময় কোনো ডাইরেক্ট সেই সময়কার পুঁথি আমরা পাইনি অনেক সময়, কিন্তু এবং লেখকদের নামও পাওয়া যায়নি। লেখকদের নামও পাওয়া যায়নি, অন্তত পক্ষে শঙ্করাচার্যের আগের তো পাওয়া যায়নি। তো ওই 500 খ্রিস্টপূর্বাব্দের সময় উপনিষদ, তারপর তোমার হ্যাঁ ওই স্মৃতি উপনিষদের যেগুলো আছে সেগুলো আসে। 3টে বেদের থেকে 3টে বেরোয়, যেটাকে প্রস্থানত্রয় বলা হয়। মানে বেদটা খুব মানে একটা কনডেন্সড একটা নলেজ, শ্রুতি তো খুব কনডেন্সড নলেজ, সেটাকে বুঝবার জন্যে উপনিষদ, সেটাকে বুঝবার জন্যে আরও কিছু। তো প্রস্থানত্রয় 3টে, উপনিষদ, ব্রহ্মসূত্র এবং ভগবদ্গীতা, এই 3টে তৈরি হয় ওই 500 to 300 বিসি এরকম সময়। পুরাণগুলো অনেক পরের, পুরাণগুলো মোটামুটি 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম খ্রিস্টাব্দ অবধি পুরাণগুলো লেখা হয়। তবে এখানে থেমে যায়নি। সবচেয়ে যেটা আমি সবসময় বলি যে সনাতন ধর্ম বললেও এটাকে আমার সমস্যা হয়, কারণ সনাতন মানে হচ্ছে একটা জায়গা অবধি ছিল পুরনো জিনিস, সেটা ওখানে থেমে গেছে। এই ধর্মের মজাটা হচ্ছে যে এটা ক্রমবিবর্তমান এবং বিভিন্ন যে মূল বিশ্বাস সেগুলোকে বারবার প্রশ্ন করেছেন লোকজন, এবং প্রশ্ন করে করে তার আলাদা আলাদা উত্তর খুঁজেছেন, সেগুলোকে ব্যাখ্যা করেছেন, আলাদা আলাদা ব্যাখ্যার ধরন বেরিয়েছে, সেখান থেকে 6টা দর্শন বেরিয়েছে। যেই 6টা দর্শন, ষট দর্শন যেটাকে বলে, সেগুলো আমাদের ধর্মের, বৈদিক ধর্মের মূল জায়গা। তোমার ন্যায় বৈশেষিক প্রথম, তারপর সাংখ্যযোগ, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, এই উত্তর মীমাংসাকে অদ্বৈত বেদান্ত যেটা সেটা। তারপরেও আবার দ্বৈত এসছে, এগুলোর মধ্যে আরও এসছে, বিশিষ্ট অদ্বৈত এসছে, দ্বৈতাদ্বৈত এসছে। এই করতে করতে এগিয়ে গেছে আমাদের মনে হয় প্রায় এই যে ইসলামিক পিরিয়ডটা শুরু হবার আগে অবধি এটার একটা ক্রমবর্তমান বা ক্রমবিবর্তন একটা চলেছে। তারপর একটা ভক্তি আন্দোলনের সময় এসছে, বিবেকানন্দের সময়ও নতুন ধরনের একটা যেটাকে নতুনভাবে আবার হিন্দু ধর্মকে বা বৈদিক ধর্মকে ব্যাখ্যা করার একটা চেষ্টা, তবে নতুন দর্শন নয়। এটা হচ্ছে মোটামুটি আমরা যদি একটা টাইম লাইন ধরি, এটা হচ্ছে আমাদের বৈদিক ধর্মের টাইম লাইন বা ভারতীয় ধর্মের টাইম লাইন। তার মানে তুমি বলছো স্পিরিচুয়ালিটি ব্যাপারটা আমরা পাচ্ছি বেদের সময় থেকে, তার আগে আমরা আর তো কিছু আমাদের কাছে নেই, প্রমাণ তো কিছু নেই আমাদের কাছে। যদি কোনোদিনও প্রমাণিত হয় তাহলে মেনে নেব, যতদিন প্রমাণিত হচ্ছে না ততদিন পর্যন্ত মানার ব্যাপার নেই। তুমি যে টাইম লাইনটা বলছো, এবং আমরা ধরো এখন বর্তমানে বিভিন্ন জায়গা থেকে যেরকম শুনে থাকি রামায়ণ বা মহাভারতের যে সময়কালটা বলা হচ্ছে, কিন্তু তুমি যে সময়কালটা বলছো, বেদেরও সময়কালটা যেটা তুমি বলছো, তার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। আচ্ছা, প্রথমত মহাভারতটা কবে লেখা, আমি মহাভারতটা আগে বলছি, কারণ লিখিত অবস্থায় মহাভারত আগে পাওয়া গেছে। যে ওল্ডেস্ট রামায়ণ যেটা আমাদের কাছে রক্ষিত আছে, সেটা কিন্তু ওল্ডেস্ট মহাভারতের থেকে পরে পাওয়া গেছে। সবচেয়ে পুরনো যে মহাভারতটা পাওয়া গেছে সেটা তিব্বতের বর্ডারে পাওয়া গেছে, সেটা প্রথম খ্রিস্টাব্দে। কাজে তার আগে মহাভারত কি ফর্মে ছিল, বা ওটা কি স্মৃতি হিসেবেই এগিয়েছে নাকি অন্য কোনো ফরম্যাটে ছিল যেটা হারিয়ে গেছে আমরা জানি না। তো প্রথম যেটা পাওয়া গেছে সেটা প্রথম খ্রিস্টাব্দে। রামায়ণ যেটা প্রথম পাওয়া গেছে সেটা তার একটু পরে। তবে রামায়ণের একটা বিরাট ওরাল ট্র্যাডিশন ছিল, যেটা প্রায় 300 রকম রামায়ণ। যেমন আমি তোমাকে বলছি, আমি
এটা একটু পার্সোনাল অ্যানেকডোট দিচ্ছি একটা। আমি ইন্দোনেশিয়া গেছি একবার। ইন্দোনেশিয়া একটা বড় অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে যেটা হচ্ছে একটা নৃত্য নাটিকা ধরনের ওদের ওখানকার মতো করে, সেটা দেখে আমার মনে হচ্ছে এটা রামলীলার মতো, কিন্তু আমি গল্পটা মেলাতে পারছি না। তো সেটা হলো এবং তারপরে ওদের মিনিস্ট্রি অফ ফিনান্সের সেক্রেটারি উনি আমাকে বললেন যে তুমি দেখলে এটা কিন্তু তোমাদের ওখানকার গল্প। আমি বললাম বালিতে হচ্ছিল ব্যাপারটা। আমি বললাম আচ্ছা, আমার তো মনে হলো এটা রাম। ওরা হনুমান বলে, হনুমান বলে না হনুমান, বলে এটা হনুমান অ্যান্ড রামা। বললাম আচ্ছা, কিন্তু একটা জিনিস তো আমি বুঝলাম না বাপু, সেটা হচ্ছে যে এখানে যে যুদ্ধটা দেখানো হলো ওখানে তো হনুমান মারলো রাবণকে। বললো হ্যাঁ, আমাদের এখানকার এটা তো তাই, ওদের ওখানকার রামায়ণে কিন্তু হনুমান রাবণকে মারে, আচ্ছা, ওখানে এ মারে না, রাম নয়। রাম নয়। বলে রাম ওয়াজ আ ভেরি গুড পার্সন, কিন্তু এতটাই, এবং হনুমান তার প্রতি ডেডিকেটেড, কিন্তু হি ওয়াজ নট আ সোলজার, হি ওয়াজ নট আ ব্রেভ সোলজার, হি ওয়াজ আ গ্রেট পার্সন, আ গ্রেট অ্যাডমায়ারিং পার্সন। এভাবে ওরা রামকে দেখে এবং প্রচণ্ড শ্রদ্ধা করে। ওদের ওখানকার রামায়ণ ওরকম, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা। এবং অদ্ভুত একটা গল্প আছে যে রামায়ণ যখন শেষ হয়, অ্যাকচুয়ালি রামায়ণের শেষ গল্প আর কি, তখন তো রাম বসেছিলেন, ওর হাতের একটা আংটি ছিল, আংটিটা একটা গর্ত দিয়ে পড়ে যায়, মানে হঠাৎ ওনার রাজসভায় আংটি দিয়ে নিচে পড়ে যায়, তখন হনুমান ওটা খুঁজতে যায়। নিচে খুঁজতে যখন যায় তখন পাতালে প্রবেশ করে, ওকে পাতালের যে রাজা সে অনেক আপ্যায়ন করছে, করছে, আংটি খুঁজতে আর দিচ্ছে না। তো তখন হনুমান খেপে গিয়ে বলে যে কোথায়, আমাকে আংটি খুঁজতে এসি, ওটা দিচ্ছ না কেন? তখন আচ্ছা এসো, গিয়ে দেখে যে স্তূপাকৃতি অমনি আংটি পড়ে আছে। তো বলে যে না না, আমি রামের আংটি খুঁজতে এসেছি। বলে এরকম সবকটা রামের আংটি, এবং বিভিন্ন সময় রাম এসছে এবং এই গর্ত দিয়ে সব আংটিগুলো পড়েছে। তো এটা তোমাকে এইভাবেই পাঠিয়েছে পাতালে হ্যাঁ, এবার প্রত্যেকবার প্রত্যেকবার তুমিও এভাবে এসছো। তো ইটস এ সাইক্লিক্যাল ওয়ান। সো এই যে আমাদের ভারতবর্ষে সময়ের কনসেপ্টটা সাইক্লিক্যাল, যে যেটা আজ হয়েছে সেটা আগেও হয়েছিল, সেটা ভবিষ্যতেও হবে। তো লিনিয়ার নয়। লিনিয়ার যেটা ইউরোপিয়ান যেটা আন্ডারস্ট্যান্ডিং বা ওয়েস্টার্ন আন্ডারস্ট্যান্ডিং, লিনিয়ার যে আজ থেকে সময় এগিয়ে যাচ্ছে এমনটা নয়। সময় ইজ এ সাইক্লিক্যাল কনসেপ্ট, রাদার অ্যান ইলিউশন, যেটা কিন্তু এখন আবার মানে কোয়ান্টামেও বলছে টাইম ইজ অ্যান ইলিউশন, টাইম বলে কিছু নেই। তো কাজেই রামায়ণ এবং মহাভারতের এক্স্যাক্ট সময় কখন, এটা কখনো রেলিভেন্টই ছিল না ভারতবর্ষের ক্ষেত্রে। কিন্তু তুমি ভাবো, আমরা কিন্তু যদি এখন এই ব্যাখ্যাটায় যাই, আমরা অনেক জায়গাতে পাবো মহাযুগ, যুগ, মন্বন্তর, কল্প, এই ব্যাখ্যাটাও কিন্তু চলে আসবে। হ্যাঁ আর এই ব্যাখ্যাটা এলেই তোমার কিন্তু, যেটা তুমি বললে এই ঘটনাটার কথা বললে, এই ঘটনাটার যুক্তি তুমি ওইখানেই পাবে। হ্যাঁ, আমার মানতে কোনো অসুবিধা নেই যে টাইম সাইক্লিক্যাল, আমার মানতে কোনো অসুবিধা নেই যে এর আগেও পৃথিবীটা ছিল এবং আমি আর সঙ্গীতা এখানে বসে পডকাস্ট করছিলাম এই একইভাবে, ঠিক আছে? কারোর মনে নেই সেটা, সেটা যদি শেষ হয়ে গিয়ে থাকে আর মনে থাকবে কি করে? তো এটার কনসেপ্ট ভাবতে কোনো অসুবিধা নেই। আমার রামায়ণ মহাভারত কেন দরকার, এই যে আজকাল যুক্তিটা, যে জন্য আমার সমস্যা হয় একটুখানি এত কথা বলার উদ্দেশ্য এটা, যখন এটা বলা হয় বা যারা বলছেন তারা এটার জন্যে বলছেন না তো যে আমার ধর্মটা দেখো বাবু, তোমার ধর্মের থেকে কত ভালো, আমার এখানকার জ্ঞান দেখো তো তোমার ধর্মের থেকে অনেক বেশি পুরনো। এটা যদি বলার জন্য বলা হয়ে থাকে তাহলে সেটা খুব ভুল উদ্দেশ্যে বলা হচ্ছে। টাইম সাইক্লিক্যাল হয়েছে। আমার আজকের জীবনে রামায়ণের মানে গান্ধীজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল এই রাম কি ঐতিহাসিক না ঐতিহাসিক নয়, বা রামায়ণ কি আসলে হয়েছিল কি হয়নি। তো গান্ধীজি বলেছিলেন যে ফার্ক নেই পড়তা, মানে ইট ডাজেন্ট ম্যাটার, ইটস ইররিলেভেন্ট টু মি। আমি রামায়ণ থেকে বা মহাভারত থেকে কী শিখছি বা গীতা থেকে কী শিখছি, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। ওটা কবে লেখা হয়েছে, ওটা সত্যি কি না, ওটা ইতিহাস কি না, তাতে কী আসে যায়? তো আমি ওভাবেই দেখি ওটা। কিন্তু এখন যদি তুমি ইতিহাসের কথা বলো, রামায়ণ মহাভারত এগুলো আরও পুরনো হয়, তাহলে পরে বেদে কেন রামায়ণ মহাভারতের উল্লেখ নেই? বেদে তো কোনো দেবদেবতা নেই, উপনিষদে দেবদেবতা নেই। কারণ উপনিষদে যখন মানে ব্রহ্মসূত্রও লেখা হচ্ছে, ব্রহ্মসূত্র ভাষ্য যখন শঙ্করাচার্য লিখছেন 800 খ্রিস্টাব্দে, তখনও কিন্তু উনি মানে ব্রহ্মের কথা বলছেন, তখনও কিন্তু উনি দেবদেবতার কথা বলছেন না। কারণ পুরাণগুলো অনেক পরের পুরাণ, যেই সমস্ত দেবদেবতার আজকে পুজো হয়, সেটা শিব হতে পারে, বিষ্ণু হতে পারে, এরা হতে পারে, এগুলোর কথা কিন্তু উপনিষদে নেই। উপনিষদে তো ব্রহ্মের কথা রয়েছে শুধুমাত্র, একেশ্বরবাদ বলতে পারো। খানিক খানিক ক্ষেত্রে নিরীশ্বরবাদও রয়েছে এই ষট দর্শনের মধ্যে। সাংখ্য পূর্বমীমাংসা সম্পূর্ণভাবে নিরীশ্বরবাদের কথা বলছে। তো কাজেই
ওটা একটুখানি উইথ আ পিঞ্চ অফ সল্ট নিতে হবে যে পুরাণ থেকে কি এসছে আর অরিজিনালি উপনিষদ বেদের থেকে কি এসছে, কতগুলো আমাদের নিজস্ব কল্পনায়। যেমন দশমহাবিদ্যা কেন এলো, দশমহাবিদ্যা নিয়েও একটা আলাদা পুরো থিওরি রয়েছে, আমি বলবো যে খানিকটা বলো আমাদের। দশমহাবিদ্যার সেভাবে কিন্তু কালিকা মানে মেইন যে পুরাণগুলো তার মধ্যে কালিকা পুরাণ পড়ে না, এবং কালিকা পুরাণেও সম্পূর্ণভাবে দশমহাবিদ্যা নেই। দশমহাবিদ্যা খুব পুরনো একটা ঘটনা নয়, এবং যতটা রিসার্চ করে জানা যাচ্ছে সেটা হচ্ছে যখন পুরুষতান্ত্রিক বৈদিক ধর্মের একটা প্রচণ্ড প্রভাব প্রসার হলো, পুরুষতান্ত্রিক মানে শুধু পুরোহিত নয়, দেবতারাও সব হচ্ছে দেবতা, মানে মানে পুরুষ, এবং তখন একটা নারীদেরকে এটা ওখানে যেতে পারবে না, ওটা করতে পারবে না, নারীদের স্বাধীনতার মধ্যে অনেক বেশি আটোসাটো ভাব, এইরকম ড্রেস পরে থাকতে হবে ইত্যাদি যখন শুরু হলো, দশমহাবিদ্যার সমস্ত মানে কালী থেকে শুরু করে কালী, তারা, ষোড়শী করে একেবারে শেষ অবধি তুমি দেখবে এদের মধ্যে একটা প্রচণ্ড লিবারেটেড উমেন, প্রচণ্ড স্বাধীন একটা এবং সমস্ত ইচ্ছার পরিপূর্ণভাবে বিকাশ ঘটছে, এ ধরনের একটা নারীত্বের উদযাপন হচ্ছে সেখানে। কালিকা পুরাণের প্রথম গল্পও তাই, যে শিব আটকাতে চেয়েছেন কালীকে, কালী বলছো তুমি বুঝতে পারছো না আমি কে, আমি দেখাচ্ছি আমার রূপ, তাহলে তুমি দেখো আমি সবখানে, আমি হচ্ছি আদিশক্তি। এই আদিশক্তির গল্প কিন্তু তুমি আগে পুরাণে পাবে না, অন্য কোনো পুরাণে নেই, মানে শিব পুরাণে আদিশক্তির গল্প নেই। তো কাজেই বিভিন্ন সময় এটা বিবর্তন হতে হতে গেছে, এটাই এই ধর্মের মজা। আমার তো এখানেই মজা লাগে যে আচ্ছা কী সব সুন্দরভাবে সমাজের সাথে রেসপন্ড করতে করতে এবং সমাজের প্রয়োজনের সাথে সাথে বিবর্তিত হতে হতে ধর্মটা এগিয়েছে, যেটা বিভিন্ন সময় কাজে লেগেছে। এটাকে একটা জায়গায় মিউজিয়ামের মতন করে আটকে রেখেছি, এটাই আমার ধর্ম, এর বাইরে আর কিচ্ছু নেই, এটা করলে একটুখানি সমস্যা হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনটাই হয়তো এই ধর্মের নীতি বা ধারা। হ্যাঁ, বিবর্তনের সাথে যেতে হবে, কিন্তু যদি তুমি বলো যে কোথায় আমাদের অরিজিন, সেটা আমি তখন বিবেকানন্দের কথা বলবো, যে বিবেকানন্দ বলেছেন যখন প্রশ্ন উঠবে স্মৃতি এবং শ্রুতির মধ্যে, তখন আমাদেরকে শ্রুতির কাছে ফিরতে হবে, মানে বেদে ফিরতে হবে। অর্থাৎ পুরাণ এবং উপনিষদ এবং বেদ, এখানে যদি আমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট তৈরি হয়, কোনো জায়গায় আমি মনে হয় যে এটা এক কথা বলছে ওটা আরেক কথা বলছে, তখন প্রেসিডেন্স বা প্রাইমারি হচ্ছে বেদ, বেদের কাছেই আমাদের ফিরতে হবে। বেদ, হ্যাঁ, এবং তারপর উপনিষদ। তুমি যখন মহাভারতের কথা বলছো, ফার্স্ট সেঞ্চুরিতে প্রমাণ পাচ্ছ, যেটা তুমি বললে, মহাভারতে তো আমরা শ্রীকৃষ্ণকে দেখছি এবং তাকে ভগবান হিসেবেই দেখানো হচ্ছে। সেক্ষেত্রে তো ভগবানের তত্ত্ব মহাভারতে ছিল তখন। স্পেসিফিক্যালি মহাভারতে কৃষ্ণ কিন্তু যেভাবে সিরিয়ালে দেখানো হয় সেভাবে ভগবান নয়। আচ্ছা, এই অবতারবাদেরও একটা গল্প আছে। অবতারবাদ ব্যাপারটা কিন্তু বাংলা থেকে এসছে, জানো তো? আচ্ছা, হ্যাঁ, খুব রিসেন্ট ঘটনা। 16 জন অবতার ছিলেন বিষ্ণুর। 16 জন অবতার ছিলেন, 10 অবতারের কনসেপ্ট ছিল না। এটা 14th-15th সেঞ্চুরিতে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, কোনো একজন বাংলার একজন এটা লেখেন যে ওই 16 জন থেকে বাদ দিয়ে এই হচ্ছে 10 অবতার, এবার আমরা এখান থেকে 10 অবতার মানব। তার আগে এটা কিন্তু ছিল না। আছে মহাভারতে কোথাও লেখা নেই কৃষ্ণ অবতার। মহাভারতে ইন জেনারেল যখন মানুষকে স্তুতি করা হচ্ছে, তখন তাকে একটা দেবত্ব দিয়ে দেওয়া হচ্ছে। ধরো আমরা যেমন বলি না যে লক্ষ্মী প্রতিমার মতো মুখ, হ্যাঁ, মেয়েটি খুব লক্ষ্মী, হ্যাঁ, বা কি সুন্দর দুর্গার মতো মেয়ে। তো মহাভারতের ফরম্যাটটা অনেকটা ওরকম। যদি আমরা ডিটেলড মহাভারতটা পড়তে যাই, তখন কিন্তু যাদের সম্বন্ধেই কথা হচ্ছে সবাইকে একটা দেবত্ব আরোপিত করে তাকে স্তুতি করা হচ্ছে বা তার সাথে সম্ভাষণ করা হচ্ছে। কিন্তু কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে কৃষ্ণের, বা কৃষ্ণ ডাইরেক্টলি অবতার, এ কথাটা কিন্তু মহাভারতে নেই। কিন্তু বিশ্বরূপ দর্শনের কথা তো বলা হচ্ছে। বিশ্বরূপ আছে, উনি খুব ওয়াইজ ম্যান, হ্যাঁ, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে সমস্ত সবই আছে, যে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, সবই ঠিক আছে, কিন্তু উনি যে বিষ্ণুর অবতার সেটা নয়, মানে সেটা ডিরেক্টলি নেই। কিন্তু ভগবান তত্ত্ব তো এসে গেছে ততদিনে, মানে ভগবান নিয়ে মানুষের কনসেপ্টটা এসে গেছে ততদিনে। হ্যাঁ, মহাভারতের সময় তো আছে দেবতা, ইন্দ্র, রুদ্র, বরুণ, একদম সবার কথাই আমরা জানতে পারি, কেননা আমরা যদি পঞ্চপাণ্ডব জানি তাহলে তাদের জন্মের বৃত্তান্তে গেলেই আমরা সবার কথা জানতে পারি। এবার দেখো তুমি, এই দেবতারা যারা ছিলেন মহাভারতের সময়, তারা কিন্তু অন্য দেবতা, তাদের কিন্তু আমরা পুজো এখন আর করি না। বরুণের পুজো বা মন্দির দেখেছো তুমি? দেখোনি। বরুণের একটা বড় ভূমিকা আছে। ইন্দ্রের মন্দির দেখেছো, পুজো দেখেছো? দেখোনি।
অগ্নিরও পুজো হয় না, আমরা করি না, কিন্তু অগ্নি উপাসকটা হ্যাঁ, ছেড়ে হ্যাঁ, দাও হ্যাঁ, তুমি, কিন্তু অগ্নি, বরুণ, ইন্দ্র, এই তিনজন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বারবার পালন করেছেন মহাভারতে। হুম, মানে অর্জুন যখন যাচ্ছেন তার ব্রহ্মাস্ত্র নিতে এবং অন্য নিতে, রুদ্র আছেন, শিব আছেন, পশুপতিও বলা হচ্ছে তাকে, তিনি আছেন, বিষ্ণু আছেন, তারপরে ব্রহ্মা আছেন, প্রজাপতি ঋষি ব্রহ্মা আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর অগ্নি, বরুণ, ইন্দ্র, বিশ্বকর্মা, এরা রয়েছেন। কিন্তু তুমি আরো অনেক দেবতার তো পাচ্ছ না সেখানে উল্লেখ। হনুমানজিকে পাচ্ছি, রথের উপরে বসে থাকা নিয়ে পাচ্ছি, হনুমানকে পাচ্ছি তার মানে হনুমানকে পাচ্ছি, মানে কিন্তু রামের কনসেপ্ট চলে এসেছে ততদিনে। তো এই এটা মহাভারতের মধ্যে রামায়ণের পুরো গল্পটা রয়েছে অলরেডি। হ্যাঁ, যখন তীর্থযাত্রা যাচ্ছেন তখন হনুমানের সাথে দেখা হয় ভীমের, এবং ভীম চিনতে পারে না প্রথমে, তারপরে হনুমান তাকে দেখায় এবং পুরো গল্পটা বলে। তার মানে মহাভারত, মানে রামায়ণ প্রিসিডস মহাভারত, কোন সময় আমরা জানি না। তো এই দেবতাদের একটা চেঞ্জ হয়েছে। বাকি যে সমস্ত দেবতারা এসছেন যাদের আমরা এখন পুজো করছি, যেমন কালী তো নেই মহাভারতে কোথাও, কালী কোত্থেকে এলেন? হ্যাঁ, দুর্গা নেই, রামায়ণে নাকি দুর্গা আছেন কিন্তু মহাভারতে নেই। রামায়ণে দুর্গা রয়েছে, দুর্গার পুজো হচ্ছে, অকাল অকাল বোধন বোধন হচ্ছে। তো এরকম আরো অনেক দেবতা, যেমন ধরো আর কার মন্দির আছে এই না, সময়? রামায়ণে কিন্তু মহাদেবও রয়েছেন, রুদ্র 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 রয়েছেন না, আমরা তো রুদ্র পাচ্ছি, রয়েছেন, রাবণকে পাচ্ছি যখন বেদেও তখন রুদ্র পাচ্ছি। রয়েছেন, রুদ্র রূপে বেদেও রয়েছেন। মানে ধরো বেদের সময় যেই স্তুতিগুলো হতো সেগুলো তো মূর্তি স্তুতি নয়, সেগুলো এক একটা পাওয়ারের স্তুতি হতো, তাদের যজ্ঞই হতো। যজ্ঞ ছাড়া বেদে আর কিছু নেই। কোনো মন্দিরে কোনো দেবতার মূর্তি বানিয়ে পুজোর কোনো কনসেপ্ট বেদে নেই, কিন্তু বিভিন্ন পাওয়ারকে আলাদা আলাদা করে স্তুতি করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে ইত্যাদি হচ্ছে। অগ্নি আছেন, বরুণ আছেন, এবং কে কোনটার দায়িত্বপ্রাপ্ত সেগুলো কিন্তু খুব খুব ক্যাটেগরাইজড ভাবে রয়েছে বেদের সময়, কিন্তু সেগুলো সব ন্যাচারাল পাওয়ার। তার মানে তখন মানুষ কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করেছেন, একটা ধর্মচেতনা মানুষের মধ্যে অলরেডি চলে এসছে সেই যুগেই। হ্যাঁ, এবার ধর্ম ব্যাপারটা না, ধর্ম মানে কি এটা নিয়েও একটুখানি আমাদের বোধহয় আর একটু আমাদের আজকের দিনে বোঝা উচিত। ধর্ম আর রিলিজিয়ন কি এক? না, দুটো এক ধর্ম নয়। আর ঈশ্বর বিশ্বাস কি এক? ধর্ম মানে কিন্তু আমি যেভাবে বুঝতে পেরেছি, আমার যেটুকু মানে বিদ্যে বুদ্ধি আর কি, তাতে ধর্ম বলতে শুধুমাত্র ডিউটি বোঝানো হয়েছে। হ্যাঁ, যা ধারণ করে প্র্যাকটিক্যালি। তোমার ডিউটি কি? এই পৃথিবীতে এসছো তুমি, তোমার ডিউটি এটা, এটা তোমার ধর্ম। এবার একজন যদি ইকোনমিস্ট হয়, তার ধর্ম হচ্ছে ইকোনমিক্স নিয়ে চর্চা করা। একজন যদি ঐতিহাসিক হয়, তার ধর্ম ইতিহাসকে সঠিকভাবে প্রেজেন্ট করা। একজন যদি পডকাস্টার হয়, তার ধর্ম হচ্ছে ঠিকভাবে অবজেক্টিভলি বেশি মানুষের কাছে অন্য মানুষের কথা পৌঁছে দেওয়া, নিজের কথাটাও সঠিকভাবে বলা। এটা আমাদের ধর্ম বা এটা আমাদের ডিউটি। এটার সাথে ঈশ্বর বিশ্বাসের কিন্তু ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই। এবার সারা বিশ্বের নিরিখে যদি আমি বলি যে ঈশ্বর বিশ্বাসটা করতে গেল, ওটা ধর্ম নয়, ওটা রিলিজিয়ন। ওটা হচ্ছে যখন মানুষ কিছু বুঝতে পারতো না, আই ডোন্ট নো পর্যায়ে ছিলেন মানুষরা, তখন একটা, আচ্ছা এই বৃষ্টি কেন হচ্ছে, ভূমিকম্প কেন হচ্ছে, এখান থেকে প্রাথমিকভাবে শুরু। কিন্তু ভারতবর্ষের দর্শনের ক্ষেত্রে সেটা অনেক এগিয়ে গিয়ে জিনিসটা আরও ইনডেপথ গিয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি, সেটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছিলো, যেটা অন্য মাত্রা পেয়ে গেছিলো, যেটা কিন্তু বাকি পৃথিবীর আরও, মানে এখনও পুরোপুরি বাকি পৃথিবীর অন্যান্য দর্শন সেটাকে ক্যাচআপই করতে পারেনি এখন অবধি। তুমি যেটা বললে, একটা দারুণ কথা বললে, সেটা হচ্ছে নেচার। তার মানে আমাদের এখানে হয়তো নেচারের উপাসনা দিয়েই শুরু হয়েছিল সবটা। একদম একদম, সবখানেই নেচারের উপাসনা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ভারতবর্ষের ভূমিতে নিশ্চয়ই একটা উর্বর চিন্তাভাবনার দিক থেকেও এতটা উর্বর ছিল যে এরা নেচারের অনেক ডিপে চলে গেছিলেন। যেমন ধরো তোমাকে যখন বলছে যে নিজের ভেতরে আগুন জ্বালিয়ে আলোর সন্ধান করো, বা আগুন জ্বালিয়ে আলোর সন্ধান করো, তখন কিন্তু শুধু আগুনের কথা বলা হচ্ছে না, তখন কিন্তু দ্য স্পার্ক অফ নলেজের কথা বলা হচ্ছে। আলো মানে হচ্ছে জ্ঞানের আলোর কথা বলা হচ্ছে, দ্য রিয়েলাইজেশনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আলটিমেট রিয়েলিটি একটাই, তারই বিভিন্ন রূপ অন্যান্য জায়গায়, হ্যাঁ, যেটা বলে আর কি যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি,
যে সত্য একটাই, সেটা এক একজন এক একভাবে দেখতে চায়। হ্যাঁ, তো সেই লেভেলে গিয়ে ওটা রিয়েলাইজেশনের জায়গাটাতে আলটিমেট রিয়েলিটিটা একটাই, এটা বোঝাই তো অনেক বড় ব্যাপার। প্রথম দিকে আমি দেখছি বৃষ্টি এক রকমের জিনিস, ভূমিকম্প আরেক রকমের জিনিস, কিন্তু এই দুটো যে আসলে একই জিনিস, পুরো ইউনিভার্স যে এক সূত্রে চলছে, একটাই যে রুল। এই যে আজকে ধরো আমি ফিজিক্সের ক্ষেত্রে এসে কোয়ান্টামে এসে দাঁড়িয়েছে, আমরা ছোটোবেলায় বললে একটু বাড়াবাড়ি হয়ে যায়, 40-এর দশক অবধি তো মানুষ জানতো যে ভর এবং শক্তি আলাদা, তাই না? দ্বৈত দর্শনের কথা, ভর এবং শক্তি আলাদা। তারপরে দেখা গেল যে না, ভর আর শক্তি আলাদা না, এটা একে অপরের মধ্যে পরিবর্তিত হয়, তাহলে আলটিমেট রিয়েলিটি ইজ ওয়ান। এতদিন তো লাগলো, ওনারা তো দর্শনের মাধ্যমে এটা এই জায়গায় পৌঁছেছিলেন যে আলটিমেট রিয়েলিটি ইজ ওয়ান। মানে সেটা কত যুগ আগে, বহু যুগ আগে। আর অ্যাটলিস্ট আমরা যদি অন্য সব ছেড়ে দিই, যেটুকু প্রামাণ্য রয়েছে সেই হিসেবে যদি যাই, তাহলেও 2500 বছর আগে। দ্যাটস নট আ স্মল ফিট। মানে আমরা এটাকে সেলিব্রেট করি না কেন, আমার এটা হচ্ছে মানে অদ্ভুত লাগে যে 2500, ওটাকে 3500 33,000 বছর পুরনো হতে হবে না। 2500 বছর আগে যেটা মানুষ মানে ভারতবর্ষের মানুষ করতে পেরেছিল, সেটা কিন্তু সারা পৃথিবী করতে পারেনি। দ্যাট ইটসেলফ ইজ বিগ এনাফ। সে তো বটেই। দাদা, এই যে ধরো আমরা ভগবান নিয়ে কথা বলছি বা আমরা এই কনসেপ্টটা নিয়ে কথা বলছি, তুমি বললে যে একটা সময় বেদে আমরা যজ্ঞের কথা পাচ্ছি, আমরা এক একটা রূপের কথা পাচ্ছি, কিন্তু কোনোটাই কিন্তু কোনো মূর্তি নেই বা কোনো মূর্তি পুজো করছে এরকম কোনো কনসেপ্ট আমরা পাইনি। তাহলে এই মূর্তি পুজোর কনসেপ্টটা আমাদের ভারতবর্ষে কবে এলো? ঐতিহাসিকভাবে বৈদিক ধর্মে মূর্তি পুজো বৌদ্ধ ধর্মের পরে এসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম মূর্তি ভারতবর্ষে তৈরি হয় গান্ধারে, যেটা আজকের দিনে কান্দাহার, সম্ভবত ওই এলাকাটাই। কারণ ওই সময় ওখানে বৌদ্ধদের একটা খুব বড় মানে বৌদ্ধ ধর্মের একটা খুব বড় স্থান ছিল গান্ধার। বামিয়ান, বুদ্ধরুদ্ধ ইত্যাদি হিউয়েনসাং ওদিক দিয়ে এসেছিলেন, তো সেই ওখানে, এবং মথুরাও আরেকটা সেন্টার হয়ে দাঁড়ায়। মানে দু ধরনের মূর্তি তৈরি হওয়া শুরু হয়। গান্ধার আর্কিটেকচার এক ধরনের, মানে গান্ধার স্কাল্পচারের একটা ধরন, আর মথুরার একটা ধরন। এই বৌদ্ধ ধর্মের মূর্তি যখন তৈরি হয় তারপর, এবং সেই সময়টা ওই সময়টা যখন পুরাণগুলো হিন্দু ধর্মে আসছে, মানে বৈদিক ধর্মে পুরাণ আসছে। কারণ পুরাণের আগে আমরা অন্যান্য দেবদেবতার উল্লেখ সেভাবে পাচ্ছি না, গল্প কাহিনীতে পাচ্ছি না। তারপর হিন্দু ধর্মে বিভিন্ন মূর্তির শুরু হয়। তো কারণ তুমি দেখো ঐতিহাসিকভাবে পাথরের মূর্তি কিন্তু যদি পুরনো দেখতে হয়, মৌর্য যুগের মূর্তি আছে 360 BC, সেই সময়কার কোনো বৈদিক ধর্মের মূর্তি পাবে না, অন্য রকম কোনো মূর্তিই নেই, সবই বৌদ্ধ যক্ষী, যেগুলো বৌদ্ধ ধর্মের সিম্বলিক আইকনস। কিছু মিল আছে তখন সেই সময়, কিছু ধরো হিন্দু ধর্ম যদি আমি বলি আর বুদ্ধিস্টদের বলি, কিছু মূর্তির মধ্যে কিন্তু প্রচুর মিল পাওয়া যায়। মিল তো থাকবে, একই ধরনের জায়গা থেকে উঠে আসছে, কিন্তু যক্ষী মূর্তি পাচ্ছি আমরা, যক্ষীদের পাচ্ছি, বুদ্ধের অনেক মূর্তি পাচ্ছি মৌর্য সাম্রাজ্যের সময়। গুপ্ত সাম্রাজ্যের আগে আমরা সেভাবে হিন্দু মূর্তি পাচ্ছি না। তাহলে ওটা এলো কোত্থেকে? এটা একটা ধরন। তবে অনেকে এটাও বলেন, এটা বলে রাখা ভালো, যে সম্ভবত বৈদিক ধর্মে মাটির মূর্তি তৈরি হতো, সেগুলো আবার গলে গেছে, সেজন্য ওগুলো নেই। যেমন তোমার বৈদিক ধর্মের, মানে আর্যদের সময়, বৈদিক সময়টার কোনো আর্কিটেকচার নেই, তার মানে কেউ সময়টা ছিল না, ছিল তো, কিন্তু তারা বানাতেন হচ্ছে কাঠ দিয়ে এবং বাঁশ দিয়ে বাড়ি, পাথর দিয়ে বানানো শুরু হয়নি। তো সেই জন্য সে সময়কার কোনো আর্কিটেকচার এখন আর নেই, অবশিষ্ট নেই। তো তেমনি হতে পারে যে মূর্তি সে সময় ছিল, তবে পুরাণের আগে মূর্তি থাকার কোনো কারণ নেই, কারণ তার আগে যজ্ঞই আছে। আজকেও যেগুলো বৈদিক রীতিমতে যেগুলো রয়েছে, সেগুলো তো সব যজ্ঞের সমস্ত মন্ত্র আছে, যজ্ঞের সমস্ত শ্লোক আছে, মূর্তি পুজোর কোনো তো শ্লোক নেই। তো কাজেই মূর্তি পুজোটা সম্ভবত পুরাণের পরেই এসছে, হুইচ ইজ 1st century 2nd century। দাদা, এখানে আমার একটা প্রশ্ন মাথায় আসছে, যেহেতু মন্ত্রের কথা হচ্ছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যদি আমরা এটার কথা ভাবি, মার্কণ্ডেয় সৃষ্টি করেছিলেন। মার্কণ্ডেয় তো বহু যুগ আগে থেকে রয়েছেন। সেক্ষেত্রে যখন আমরা গল্পটা দেখছি, ধরো এই মন্ত্রটা যখন তৈরি হলো, তখন মার্কণ্ডেয় কী করছেন, তিনি শিবলিঙ্গকে আঁকড়ে ধরে রেখেছেন। তাহলে শিবলিঙ্গের উল্লেখ রয়েছে সেই বহু যুগ আগেতে। আচ্ছা, তোমার এই প্রশ্নটা অনেকগুলো স্তর আছে এটার মধ্যে।
প্রথম হচ্ছে যে এই যে শিবলিঙ্গ আঁকড়ে ধরে এই মন্ত্রটা বলা হলো, এটা আমরা কোত্থেকে জানতে পারছি? এটা পুরাণ থেকে জানতে পারছি, তার মানে সেটা অনেক পরের কথা। মন্ত্রটা কবেকার সেটা আমরা জানি না, হয়তো সেটা আগের মন্ত্র এবং একটা খুবই প্র্যাকটিসড এবং টাইম টেস্টেড বললেও বলা যায়, বা খুবই শ্রদ্ধালু একটা, মানে শ্রদ্ধা ভক্তি করা হয় একটা মন্ত্রকে, সেটার ছিলই, সেটাকে পুরাণের মধ্যে ইনক্লুড করে ফেলা হয়েছে। কিন্তু মার্কণ্ডেয় সৃষ্টি করেছেন এটা তো বলা হচ্ছে খুব পার্টিকুলার। হ্যাঁ, তো তাকেও তো আমরা পাচ্ছি কোন সময় যে মার্কণ্ডেয় এটা এটা করেছেন উনি সৃষ্টি, এটা আমরা তো জানি না। যেমন বেদের কোনো, বলছি বেদব্যাস তো ঐতিহাসিক কোনো ফিগার বলে আমরা জানি না, কারণ 1800 থেকে 700 এতদিন তো কেউ বাঁচতে পারে না। ওটা তো একটা পজিশন, বলাই হচ্ছে যে ওটা একটা মানে পদ। তেমনি করে কে লিখেছেন মার্কণ্ডেয় কি একটা পজিশন কিনা, তার কথাটা পরে এসছে কিনা, কতগুলো মার্কণ্ডেয় ছিলেন। যেমন শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্যের 800 বিসি থেকে 800 এডি এক একটা সময়ে ওনার কথা বলা হয়, প্রামাণ্য হচ্ছে 800 খ্রিস্টাব্দ, ঠিক আছে? তো তেমনি আচ্ছা, তৃতীয় প্রসঙ্গটা হচ্ছে শিবলিঙ্গ। শিবলিঙ্গ তো মূর্তি নয়, শিবলিঙ্গ একটা অনেকভাবে ব্যাখ্যা আছে ওটার। আমার মনে হয় ওটা সৃষ্টির সময়কে দর্শানোর একটা খুব সুন্দর আইকন, ঠিক আছে? সেটার সাথে মূর্তির কোনো সম্পর্ক সেভাবে নেই। শিবের মূর্তি নয় তো শিবলিঙ্গ। শিবলিঙ্গ ইজ অ্যান আইকন দ্যাট ডিপিক্টস দ্য মোমেন্ট অফ ক্রিয়েশন। তো সেটা তো আগে থাকতেই পারে, আমরা পাচ্ছি না কারণ ওটা পাথরেরই। আজ থেকে 500 বছর পরে বেনারসের শিবলিঙ্গও কেউ পাবে না, তাই বলে ওটা নেই, ওটা তো আছে। তো শিবলিঙ্গ থাকতেই পারে সেই সময়। সো মানে প্রথম কথা হচ্ছে আমরা কোথায় পাচ্ছি, কোন সময়ে ইতিহাসে যে এই ঘটনাটা ঘটেছিল। আমি যদি আজকে বলি যে জানো তো সঙ্গীতা, 5000 বছর আগে না আমার এক পূর্বপুরুষ এমনি একটা করেছিলেন, তাহলে তো উনি ঐতিহাসিক হয়ে যাচ্ছেন না। আমি বলছি আজকে, কাজে আজকের দিনের সাথে ওটাকে তুলনা করতে হবে, এটা একটা জিনিস। আর এই শ্লোকগুলো খুব এটা আছে, গায়ত্রী মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্রের উল্লেখ তো আমরা পাচ্ছি, বেদে আছে, গায়ত্রী মন্ত্র বেদেই আছে। এই মন্ত্রগুলোর অ্যাকচুয়াল মিনিং কি, বা এই মন্ত্রগুলো কেন, এগুলো নিয়ে বহু রকমের প্রসঙ্গ রয়েছে। কারণ যেটা তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা করে বলে বলা হয়, এবং সেটার একটা পাওয়ার আছে, যারা সেটাতে বিশ্বাস কতটুকু, ভক্তি কতটুকু জানি না, কিন্তু সেটার যে কাজ, যে মানুষকে মৃত্যুর এই সাইকেল থেকে মুক্তি দেয়া, হিলিং খানিকটা, ভয় থেকে মুক্তি দেয়া, ওটার সংস্কৃতটাকে বাংলা করলে পরে সেই মিনিংটা দাঁড়ায় না। গায়ত্রী মন্ত্র আরও বেশি। গায়ত্রী মন্ত্রর পুরোটার মধ্যে তুমি যদি দেখো, ওটার কোনো মিনিং আলাদা করে বেরোচ্ছে না, শুধু এটুকু যে আমাকে অজ্ঞান থেকে আলোর দিকে নিয়ে যাও, শুধু এইটুকুই রয়েছে গায়ত্রী মন্ত্রে। বাট ওটার পাওয়ার কি সেটা নিয়ে অনেক রকম তত্ত্ব রয়েছে। কাজে আমার মনে হয় এই পুরো সময়টা জুড়ে 2500-3000 বছর তো কম সময় নয়, অনেক মিনিং। আর আমাদের দেশে বারবার আক্রমণ হয়েছে, এমনিও সময় চলে গেছে, মানে গত 50 বছর আগেকার উইজডামই এখন আর নেই, তো 2500 বছর আগেকার উইজডাম এখন থাকবে কি করে? অনেক মিনিং লস্ট হয়ে গেছে, তার মধ্যে অনেক কিছু হয়তো চলে গেছে যেটা আমরা এখন আর আমরা ওটাকে ডিকোডই করে উঠতে পারছি না যে ওটার কী মানে ছিল। সেরকম কেউ এলে পরে হয়তো ডিকোড করবে। আর সব কিছু আমাদের জানতে হবে কেন? বেদেই তো বলেছে যে ভগবানরাও জানে না কী করে ক্রিয়েশন হয়েছে। কিন্তু আমাদের মধ্যে তো সেই প্রশ্নটা আসে বারে বারে, তাই আমরা জানতে চাই, খোঁজ করতে থাকি। না, অবশ্যই আই ডোন্ট নো ইজ আ ভেরি গুড পজিশন। যেমন নাসিদিয়া সুক্ত যখন আছে তখন বলছে এই কী করে ক্রিয়েট হলো সমস্ত কিছু কে জানে? তো বলছে মুনি ঋষি যা জানে। বলে না, মুনি ঋষিরা তো জানে না, কারণ ওরা তো সৃষ্টির পরে এসছে। বলে তাহলে কারা জানে? ভগবানরা জানে। বলে হ্যাঁ, হতে পারে ভগবানরা জানে, কিংবা হয়তো তারাও জানে না। সো একটা বেদ, যেটাকে আমরা একটা ধর্মের মূল গ্রন্থ বলছি, সেখানে প্রথমেই বলে দিচ্ছে যে ভগবানরাও জানে না কীভাবে সৃষ্টি হয়েছে। সো আই ডোন্ট নো ইজ দ্য স্ট্যাটিক পজিশন অফ দিস বৈদিক ধর্ম। বৈদিক ধর্মের মানে স্ট্যাটিক পজিশনটা হচ্ছে আমি জানি না, আমি সব জেনে গেছি হলে পরে তো আর কালকে পৃথিবী শেষ হয়ে গেলেই না, আমি জানার চেষ্টা করবো। যতক্ষণ জানবো না ততক্ষণ জানার চেষ্টা করব, তাতে কোথাও হয়তো পৌঁছবো, কিছুটা আমার রিয়েলাইজেশন হবে। রিয়েলাইজেশনটাই আসল, এবং প্রত্যেকের কাছে ব্যাপারটা আলাদা। একেবারেই। আমরা যেখানে ছিলাম দাদা, সেটা হচ্ছে মূর্তি পুজো। তুমি যেটা বলছিলে যে বুদ্ধিস্টরা প্রথম মূর্তি তৈরি করেন, তারপরে সেখান থেকে
হ্যাঁ অবশ্যই, মানে যেটা জানা যাচ্ছে এখানে আমরা একেবারে মানে সঠিকভাবে বলে দিতে পারি না যে তারাই করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সনাতন ধর্ম যেটাকে বলছি, সেখানে মূর্তি পুজোর চল কখন থেকে দেখা গেল? ওই তো পুরাণের সময়টা, তারপর এবং গুপ্ত সাম্রাজ্যের সময় মূর্তি পুজো অনেক বেড়ে যায়। তখন ভারতবর্ষের বাণিজ্যিক সম্পর্ক দক্ষিণ পূর্ব এশিয়ায় সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়ে, তার সাথে সাথে মূর্তিও ছড়িয়ে পড়ে। হিন্দু ধর্ম এবং মানে তখন হিন্দু ধর্মই বলছি, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যে একটা প্রচণ্ড কনফ্লিক্ট হয়েছে, এটা তো ঐতিহাসিক সত্য। এটা নিয়েও তোমার কাছ থেকে আমি একটু জানতে চাইবো, মানে সেই সিচুয়েশনটা এলো কেন, মানে বুদ্ধিজমটা কিভাবে ঢুকলো, মানে এটা এতটা বিস্তার লাভ কি করে করলো? বুদ্ধিজম তোমার মৌর্যদের সময় তোমার অশোক তো বৌদ্ধ ধর্মকে প্রচার এবং প্রসার করেছেন সবচেয়ে বেশি। তারপরেও কনৌজ একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা ছিল, যেটা আজকের দিনে কানপুর বলতে পারি আমরা মোটামুটিভাবে। এই কনৌজ একটা বড় সময় ধরে কনৌজ খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্টার ছিল ভারতবর্ষে। দিল্লি তো ছিল না, প্রথমত ওদিকে ছিল অশোকের সময়, এবং তারপরে পাটলিপুত্র, তারপর কনৌজে চলে যায়, এই সেন্টারটা শিফট হয়ে কনৌজে চলে যায়। অশোকের সময় সমস্ত ভারতবর্ষ উনি ছড়িয়ে দেন বৌদ্ধ ধর্ম। ভিক্ষুরা প্রচুর মানে বৈভব লাভ করে বৌদ্ধ আচ্ছা, এই সময় একটা অদ্ভুত ব্যাপার আছে যে টাকা না হলে পরে কোনো ধর্ম ছড়ায় না, হয় অস্ত্র দিয়ে অথবা বাণিজ্য দিয়ে সমস্ত ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়েছে। তো ভারতীয় মানে বৈদিক ধর্মের লোকজনের সমুদ্র পার করাতে একটা সমস্যা ছিল। হ্যাঁ, একটা কনসেপ্ট তো ছিলই মাথায়। হ্যাঁ, ছিল যে এই সপ্ত সমুদ্র পার হয়ে যাবে না তারা কোথাও, মানে এরকম একটা ব্যাপার। বৌদ্ধদের সেটা ছিল না। তো কাজে বৌদ্ধরা অনেক বেশি বাণিজ্য করতেন এই তোমার ইজিপ্টের সাথে, ওই দিকটায় মেডিটেরিয়ানের পুরো এরিয়াটার সাথে প্রচুর বাণিজ্য করতেন। এই বাণিজ্য করার সময় বৌদ্ধ যারা ভিক্ষু, তারা এই ওয়েস্টার্ন ঘাটসের দিকে প্রচুর গুহা বানিয়েছেন, সেগুলোতে ওরা লোন দিতেন। বাণিজ্য করতে যাবে তার জন্যে সদাগরদের লোন দিতেন, টাকা দিতেন বৌদ্ধ ভিক্ষুরা। সদাগররা ব্যবসা করে এসে যখন ফুলে ফেঁপে উঠতো তখন তাদেরকে আবার উপটৌকন দিতেন। এই করে বৌদ্ধ ধর্মের ভিক্ষুরা ধর্মটা খুব ফুলে ফেঁপে ওঠে। তার সাথে সাথে রাজা যারা ছিলেন বৌদ্ধ ধর্মের, তারা প্রচুর সাহায্য করেছেন এবং শক্তিশালী হয়েছেন। তো এটা ছিল হর্ষবর্ধনের সময়ও তাই। কনৌজের যে মেইন পাওয়ারটা, পাটলিপুত্রের পরে কনৌজেরও পাওয়ারটা বৌদ্ধ রাজাদের পাওয়ার। তো সেটা একটা ছিল পাওয়ার, মানে যেটা হচ্ছে শান্তির ধর্ম সবসময়, কিন্তু সেটা শুধু তাই নয়, সেটার মধ্যে প্রচুর বাণিজ্য আছে, প্রচুর টাকা পয়সা আছে বৌদ্ধ ভিক্ষুদের। কারণ শুধুমাত্র শান্তির বাণী ছড়িয়ে তো এত বড় বড় অজন্তা তৈরি হয়নি, ওর জন্য তো টাকা লাগে। অত পাহাড় কেটে কেটে খোদাই করে গুহা বানাতে গেলে তো টাকা লাগে। তো সেটা এলো কোত্থেকে? তো ওই বাণিজ্য করে করে হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা দিয়ে হয়েছে। তো এটা একটা দিক। আর অন্যদিকে হিন্দু রাজারা তো ছিলেনই, বৈদিক রাজারা ছিলেন। যেমন মানে বাংলা কনফ্লিক্টটা কেন হলো? দুটো আলাদা আলাদা বিশ্বাস। তাই দেখো, যতদূর আমি দেখেছি বা আমি যতদূর বুঝি, সেটাতে হচ্ছে যে রাজনীতির তো কোনো ধর্ম হয় না, কোনো দিনই হয় না, তখনও হতো না। এবার এটাকে ধর্মকে সম্বল করে একটা লড়াই এবং মানুষকে একত্রিত করা তখনও ছিল, এখনও হয়। তো যেমন শশাঙ্ক তোমার একত্র করলেন হিন্দু ধর্মের আন্ডারে সবাই এসো, কারণ তাকে লড়তে হবে কনৌজের সাথে। কনৌজ তখন বৌদ্ধ। তো এই যে পলিটিক্যাল অ্যালাইজ তৈরি হচ্ছে বা পলিটিক্যাল শত্রু তৈরি হচ্ছে, তখন মানুষজন কোন ছাতার তলায় আসছেন বা কোন ছাতার তলায় তাদেরকে আনা সুবিধে হচ্ছে, সেই হিসেব মতন রাজারা খেলেছেন, সাধারণ মানুষ সেই ইয়েতেই চলেছে। তো এই জায়গা থেকেই মানে কনফ্লিক্টটা আর কি বেসিক্যালি। তোমার এই যে ধরো সুসংগঠিত, সরি একটা লাস্ট বলিনি এটার মধ্যে, সেটা হচ্ছে যে দ্বিতীয়ত বৌদ্ধরা তো নাস্তিক। হ্যাঁ, বৌদ্ধ ধর্ম তো নাস্তিক ধর্ম। কেন বলছো এটা? নাস্তিক মানে কি? নাস্তিক মানে যারা বেদে বিশ্বাস করে না। আমরা তো জানি নাস্তিক মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে। একেবারেই নয়, ঈশ্বরে বিশ্বাস করে না। সেরকম দুটো হিন্দু দর্শন রয়েছে, সাংখ্য এবং মীমাংসা। সাংখ্য এবং মীমাংসা ঈশ্বরে বিশ্বাস করে না, তো ওগুলো নিরীশ্বরবাদী হিন্দু দর্শন।
চার্বাক দর্শন আলাদা, আর জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, এরা হচ্ছে চার্বাক, বৌদ্ধ এবং জৈন, এরা হচ্ছে নাস্তিক ধর্ম, যারা বেদে বিশ্বাস করে না। কারণ হিন্দুদের এই যে 6টা দর্শন যে বললাম আমি, সাংখ্য, ন্যায় বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং অদ্বৈত, এরা সবাই মনে করে যে বেদ প্রামাণ্য গ্রন্থ। যেই দর্শন বেদকে প্রামাণ্য গ্রন্থ মনে করে না তাকে নাস্তিক বলা হয়। তো বৌদ্ধ ধর্ম নাস্তিক ধর্ম, তাদের এই পৃথিবীতে যা রয়েছে এই শেষ। না, কোথায় শেষ? কেননা তারা তো তাদের কনসেপ্টে, যদি আমি ধরো দেবদেবীদের কথা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তাদেরও তো দেবদেবীর মধ্যে তাদের পুনর্জন্মে বিশ্বাস করেন। তারা পুনর্জন্মে বিশ্বাস করেন, মানে এই জন্মের কর্ম থেকে আমাকে মুক্ত হতে হবে, তাহলে আমি এই সাইকেল থেকে বেরিয়ে যাব, দ্যাটস ইট। আর তো সেটা তো আমাদেরও কনসেপ্ট, কিন্তু ওটা কোর নয়। তো কোর তো হচ্ছে বেদে বিশ্বাস করে যে এর বাইরেও কিছু রিয়েলাইজেশন আছে, তাই না? তো বৌদ্ধ ধর্ম এই জন্য খুব নাস্তিক একটা ধর্ম, জৈন ধর্মও তাই মোটামুটি। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এই জায়গাটায় আমি একটুখানি তোমাকে মানে কন্ট্রাডিক্ট করব, যে বুদ্ধিস্টদের কিছু যে তারা যে পুজো করে, তাদের যে কনসেপ্টটা, তারা ধরো যে যে দেবদেবতার পুজো করছে, আমরা পার্টিকুলারলি প্রায় একই ধরনের দেবদেবতার পুজো করি, নামগুলো আলাদা, কনসেপ্ট একই, এবং অদ্ভুতভাবে মন্ত্রগুলোও কিন্তু খানিকটা এক ধরনের। সেটা তো ল্যাঙ্গুয়েজের জন্যে। ধরো পালি ধর্ম ল্যাঙ্গুয়েজটা এসছে তোমার সংস্কৃত থেকে, ধর্মকে ধম্ম বলে ওরা, তাই না? দ্যাট ইজ ফাইন, ওটা ল্যাঙ্গুয়েজের জন্য একরকম শুনতে মনে হয়। জাতক কাহিনী এবং পুরাণ কাহিনীর মধ্যে অনেক মিল আছে, তুমি সেটা বলছো। তো বৌদ্ধ ধর্ম যেটা অরিজিনাল বুদ্ধের টিচিং, সেখানে তো জাতক কাহিনী ছিল না। না, এখন তো অনেক ভাগ হয়ে গেছে। তুমি যদি আমাদের এখানে তো বজ্রযানটা ওনারা প্র্যাকটিস করেন, যেটা মন্ত্রায়ণাও বলা হয়, কিন্তু সেখানে কিন্তু ওদের সাথে আমাদের প্রচুর মিল রয়েছে। বজ্রযানটা অনেক পরে এসছে, এবং সেটা বাণিজ্যের যে লাইনটা, সেখান থেকে তিব্বতে গিয়ে ওখানে একটা তান্ত্রিক যোগ রয়েছে, সেখান থেকে তারা এসছেন। মানে বজ্রযানে তিব্বতে গিয়ে যে তারার কথা আমরা দেখতে পাচ্ছি, তিব্বতের তারা, তিনি আবার আমাদের এখানে চলে আসছেন মানে কালীর পরবর্তী দশমহাবিদ্যার তারা হিসেবে। এগুলো পরবর্তীকালের অপভ্রংশ। এটা কিন্তু সবাই মেনে নেন না যে দুই তারা যে মোটামুটি একই, সেটা কিন্তু সবাই মানেন না। এটার মধ্যে কোনো, আমার মনে হয় না এটা ঐতিহাসিকভাবে সবাই মানবেন যে যেই তারার কথা বলা হচ্ছে, এই আমাদের তারাপীঠের যিনি মূল ছিলেন, তিনি তো তিব্বতে গিয়েই তারার মানে তিনি তো গেছিলেন ওখানে, এবং ওখানে গিয়েই উনি তারার দর্শন পান। না, কাকে বলা হয় যে তুমি এখানে পাবে না। উনি প্রথমত সম্ভবত কামাখ্যায় বা বশিষ্ঠ মুনির আশ্রমের এখানে তপস্যা করেন, তখন তাকে বলে যে তুমি এখানে পাবে না, তুমি তিব্বতে যাও, ওখানে গিয়ে তুমি তারার দর্শন পাবে, তোমার দেবী হচ্ছে তারা। তো তিনি তখন তিব্বত যান, ওখানে গিয়ে তারার দর্শন পান, তারপরে তারা ওনাকে দেখা দেন এবং বলেন যে তুমি এখানে যাও, তারাপীঠের যে জায়গাটা আর কি এখন, সেখানে গিয়ে তুমি পুজো করো। সেখানে উনি আসেন। দাদা, তুমি বলছো যে তারা ওখান থেকেই এসেছে, কিন্তু পার্থক্য আছে তো অনেকটা। দেখো, বুদ্ধিস্টরা 21 জন তারাকে মানেন, আর এদিকে আমরা 3 জন তারাকে মানি, এবং তাদের মধ্যে কিন্তু খুব একটা মিলও নেই। না, মানে কিছু মিল আছে, বেশিটা অমিল। হ্যাঁ, কারণ প্রথমত এই বজ্রযানের কনসেপ্টটা তো বোধিসত্ত্বের সময় থেকে ধীরে ধীরে তিব্বতে গিয়ে পৌঁছেছে, সাউথ ইস্ট এশিয়া থেকে কিছুটা গিয়ে পৌঁছেছে, এ সমস্ত করে ওখানে গেছে। তার সাথে বাংলার একটা বড় ইনফ্লুয়েন্স, তন্ত্র, মানে বৌদ্ধ ধর্মে তন্ত্রের একটা প্রভাব তিব্বতে ভালোভাবে ডেভেলপ হয়। অবশ্যই ইন্ডিপেন্ডেন্টভাবে ডেভেলপ হয়, এখানে আলাদা করে ইন্ডিপেন্ডেন্টভাবে ডেভেলপ হয়, কিন্তু যেহেতু সূত্রটা এক, কোথাও না কোথাও কিছু মিল আছে, কিছু অমিল। কিন্তু বৌদ্ধ ধর্মের এই পার্টগুলো কিন্তু বুদ্ধের মানে মৃত্যুর বহু বছর পরের ডেভেলপমেন্ট, তাই না? মানে হীনযান, মহাযান এবং বজ্রযান, এই তিনটা কিন্তু অনেক পরের ডেভেলপমেন্ট। বুদ্ধ তো এগুলো বলেননি, উনি যেগুলো বলেছেন সেগুলোর মধ্যে তো দেবতা কোথাও নেই। উনি তো বলেছেন ওই কর্মের কথা, যে কর্ম, আমরা মানে এই পৃথিবীটা হচ্ছে শুধুমাত্র দুঃখের জায়গা, আমরা শুধুমাত্র দুঃখ পেয়ে যাচ্ছি, কাজেই আমাদের এখান থেকে বেরোতে হবে। তো যত ঠিকঠাক কাজ করো, মানে একদম সিম্পলি বলতে গেলে ঠিকঠাক কাজ করো, তাহলে পরে তুমি আর কর্ম মানে অ্যাকিউমুলেট করবে না, তাহলে পরে তোমার আর পরবর্তী জন্ম হবে না, এই সাইকেলটার মধ্যে তুমি আর পড়ছো না, নির্বাণ হয়ে যাবে। এটুকু হচ্ছে একদম কোর। তারপরে বাকি যেভাবে যেভাবে আমাদের ধর্মে পরত লেগেছে, বৌদ্ধ ধর্ম অনেক পুরনো ধর্ম,
তো ওখানেও পরত লাগতে 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 গেছে। তার ভেতরে যে মানে ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট কতটা, বুদ্ধের কোন শিক্ষা থেকে এই জিনিসগুলো এসছে, অতটা পড়াশোনা আমার নেই। নালন্দার সাথে সাথে সম্ভবত ওই পড়াশোনাটা চলেই গেছে। না, অ্যাকচুয়ালি অনেক কিছু তো আমরা হারিয়েছি, আমরা তো অনেক কিছু জানতেই পারি না, নেই তো এখন। যেগুলো অনেক কিছু হয়তো আমরা পেতাম, সেগুলো তো সময়ের সঙ্গে সঙ্গে চলেও গেছে। নালন্দা যাওয়ার সঙ্গে নালন্দায় সঙ্গে 3খানা বড় বড় লাইব্রেরি ছিল, রত্নসাগর যেগুলো, হ্যাঁ, তো সেই লাইব্রেরি তো নেই, সেখানকার পুঁথি তো নেই। হিউয়েনসাং এসে 300 না 3000 পুঁথি উনি লিখে নিয়েছেন হাতে করে, এবং সেটা নিয়ে যান ওখানে চীনে। তো এখানে তো কিছু থাকে না আর। তো কাজে আমরা জানি না যে কী কী ছিল আর কী কী হারিয়ে ফেলেছি আমরা। আমরা ধর্ম নিয়ে আমাদের মানে বৈদিক ধর্ম, বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম বা পুরোনো দিনের ভারত সম্বন্ধে যতটা জানি, তার অনেকটাই হচ্ছে অজানাকে কোনোভাবে ম্যানেজ করার মধ্যে দিয়ে জানা। একটু একটু করে জুড়ে একটা কিছু বানানোর পাজলের চেষ্টা মতন, করছি, পাজলের মতো করে ছেঁড়া কাঁথাকে আমরা দেখে, মানে অনেকগুলো ছেঁড়া ছেঁড়া কাঁথা দেখে মনে হচ্ছে আচ্ছা এটা কাঁথা ছিল। এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। আর দ্বিতীয়ত, ভারতবর্ষে যেহেতু টাইম সাইক্লিক্যাল, কাজে ইতিহাসটা লিখে যেতে হবে এটা কারো মনে হয়নি, বলে চলে গেছে সবাই। না মানে ইতিহাসের গুরুত্ব কখন হবে, যখন আমি মনে করব আজ যেটা হচ্ছে সেটা কালকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের জিনিসটা তো আর হবে না। যে কারণে ওয়েস্টে, পশ্চিমী দেশে ইতিহাস, কারণ ওখানে যেহেতু টাইমটা লিনিয়ার, আজ যেটা হচ্ছে সেটা চিরকালীনভাবে চলে গেল, কাজে ওদের কাছে ইতিহাসের গুরুত্বটা খুব বেশি। কাজে ওরা প্রথম থেকে ইতিহাসকে লিপিবদ্ধ করা, শুধু ওয়েস্টই বলবো কেন, মেডিটেরেনিয়ান বা ইসলামিকে ইতিহাসকে লিপিবদ্ধ করাটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। ভারতবর্ষে যেহেতু সময়ের কনসেপ্টটাই সাইক্লিক্যাল, আজ যেটা হয়তো তো কালো হবে, বা এটা আগেও হয়েছিল, তো আমি আজকে লিখতে যাব কোন দুঃখে। তো কাজে ইতিহাস যে লিখে বারে বারে হবে, হ্যাঁ, তো ইতিহাস যে লিখতে হবে, এই রাজা কি করলেন, ওই রাজা কি করলেন, এটা কারো মনে হয়নি। বরং এই রাজার এই সমস্ত সময়টার থেকে আমি কি শিখলাম যেটা আগামীতে কাজে দেবে, সেটা লেখাটা বরং বেশি তাদের মনে হয়েছে। সে কারণে ভারতে হিস্ট্রিওগ্রাফি খুব স্ট্রং নয়। সেটা তো বটেই। তবে আমরা যখন বুদ্ধিজম নিয়ে কথা বলছি, তাহলে আমরা যদি আমাদের বৈদিক ধর্মের দিকে আসি, তাহলে তো নাগা সন্ন্যাসীদের কথা না বললেই নয়, তাই না? মানে ওটা বাদ দিলে একটা বিশাল বড় চ্যাপ্টার বাদ চলে যাবে। একদম ঠিক। সন্ন্যাসী সন্ন্যাসী দেখো, আলেকজান্ডারের সময় সন্ন্যাসী ছিলেন ভারতবর্ষে, যাদেরকে ওরা জিমনোসফিস্ট বলতো, এবং বেশ কিছু গিয়েও আলেকজান্ডার নিয়েও যান। কারণ আলেকজান্ডারের সময় ওখানেকার যারা ক্যালেনাস বলতেন, একজন সন্ন্যাসী ছিলেন যিনি দেখা হলে পরে কল্যাণ বলতেন আর কি। তো ওরা কল্যাণটা না বুঝতে পেরে তার নাম দিয়েছিল ক্যালেনাস। তো আলেকজান্ডারের ওই সময় যে লেখাগুলো আর কি, আলেকজান্ডারের নয় কিন্তু বাকিদের লেখাতে ক্যালেনাসের বহু উল্লেখ পাওয়া যায়, এবং তার মধ্যে বহু মানুষকে ওরা নিয়েও যান গ্রিসে। তো কাজে গ্রিসে যেই দর্শন চর্চাটা শুরু হয়, তার মধ্যে ভারতীয় দর্শনের একটা প্রভাব দেখতে পাওয়া যায়, বা উল্টোটাও হতে পারে, যে এই যে একটা মেলবন্ধন হয় দুজনের মধ্যে, সেটার একটা প্রভাব ছিল। এবং তারা কিন্তু ওরকমই ছিলেন, নাগা সন্ন্যাসী ছিলেন, কারণ যে লেখাগুলো আমরা পাচ্ছি মেগাস্থেনিসের সময়, তারা অমনি জামাকাপড় পরতেন না, এবং আলেকজান্ডার তাদেরকে ডিনারে ডেকে ডিনার ইনভাইট করছেন, জামাকাপড় পরে আসেননি তারা, বা একদম কৌপিন পরে এসছেন, এরকম আমরা উল্লেখ পাচ্ছি। কাজে এই ব্যাপারটা ছিল, বৌদ্ধ ভিক্ষু ছিল, আমরা জানি। মানে এই কনসেপ্টটা এলো কবে থেকে, মানে নাগা সন্ন্যাসীদের উল্লেখ তুমি কবে থেকে পাচ্ছ? সেখানেই আসছি। বৌদ্ধ ভিক্ষুও ছিল, জৈন সন্ন্যাসীরাও ছিলেন, তাদের মধ্যে ওই দিগম্বর ইত্যাদি সমস্ত ছিল। কিন্তু যাদেরকে আমরা নাগা সন্ন্যাসী বলি, এটা কিন্তু শঙ্করাচার্যের পরে, শঙ্করাচার্যের সময় থেকে আমরা নাগা সন্ন্যাসীদের পাচ্ছি। কারণ প্রথম ভারতবর্ষে দেখো, বৈদিক ধর্মটা তো খুব ইন্ডিভিজুয়াল ধর্ম, এটা হচ্ছে আমার সাথে আমার সৃষ্টিকর্তা বা এই সমস্ত সৃষ্টির একটা যোগসাজশের ধর্ম, সেখানে অর্গানাইজড একেবারেই নয় ব্যাপারটা। হ্যাঁ, এবং তোমার সুসম্পর্কও তো ছিল না। হ্যাঁ, মানে সুসম্পর্ক বলতে একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের, হ্যাঁ, একটা ভাবধারার সঙ্গে আরেকটা ভাবধারার অ্যাকসেপ্টেন্স ছিল, কারণ ওই যে বললাম যে একম সদ বিপ্রা বহুধা বদন্তি, তুমি শিবের চর্চা করে পৌঁছো, আরেকজন বিষ্ণুর চর্চা করে পৌঁছোক, আরেকজন কর্ম দিয়ে পৌঁছোক, কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার তো খানিকটা হলেও ছিল। তুমি যদি দেখো পুরাণগুলোতে, এক একটা পুরাণে এক একজনকে মহৎ বলা হয়েছে। তাদের মধ্যে ঝামেলাও হয়েছে বৈষ্ণবদের সাথে শৈবদের, যেটা আজও হচ্ছে। হ্যাঁ, কিন্তু শঙ্করাচার্য প্রথম তার মনে হলো যে, আচ্ছা হিমালয়ে সন্ন্যাসীরা ছিলেন তার আগেও, শঙ্করাচার্য প্রথম মনে হলো তার যে এই ব্যাপারটাকে একটু অর্গানাইজ করতে হবে, এবং তিনি প্রথম
কিন্তু হিন্দু মঙ্কদের বা সন্ন্যাসীদেরকে অর্গানাইজ করা শুরু করলেন 4টে জায়গায়, তোমার সারদাপীঠ, দ্বারকা, পুরী এবং বদ্রী। এই 4টে জায়গায় 4টে বেদের দায়িত্ব দেওয়া হলো 4জনকে, মানে 4টে মঠকে। আচ্ছা, তার মানে মঠ কনসেপ্টটাও কি বুদ্ধিস্টদের থেকে এলো? হ্যাঁ, তার আগে তো ভারতবর্ষে মঠ ছিল না। আচ্ছা, শঙ্করাচার্য শুরু করেছেন। শঙ্করাচার্য বেনারস থেকে সমস্ত কিছু করে যখন উনি আবার সাউথে চলে যান, তখন ওখান থেকে উনি শুরু করেন, এবং তখন 4টে বেদকে আলাদা আলাদা করে এই 4টে মঠে দায়িত্ব দেওয়া হলো। তাদের একটা নামকরণের প্রথা তৈরি হলো, খুবই অর্গানাইজড। মানে তুমি যদি পুরীর ওখানে গিয়ে সন্ন্যাস নাও, তাহলে তোমাকে শুরুতে বলা হবে এক ধরনের চৈতন্য নাম দেওয়া হবে তোমাকে। না, চৈতন্য হচ্ছে দ্বারকাতে, এখানে হচ্ছে বোধহয় প্রকাশ। হ্যাঁ, আর যদি তুমি ওখানে থাকো, মানে ওই নামেতেই বোঝা যাচ্ছে যে কোন মঠের সাথে অ্যাটাচড। মানে আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি গিরি অনেকের ক্ষেত্রে হয়। এবার ওখানে 16খানা গিরি, পুরী, পর্বত, সাগর, আনন্দ, বন, এরকম বহু নাম আছে। বন, অরণ্য, তীর্থ, সরস্বতী, এই সমস্ত টাইটেল তৈরি হলো, এবং তাদেরকে আলাদা আলাদা মঠে, যে এই মঠ থেকে এই টাইটেলস দেওয়া হবে, ওই মঠ থেকে এই টাইটেলস দেওয়া হবে, এমনি করে 4টেতে ভাগ হলো। যারা শুরুতে ঢুকবে তাদের ইন্টার্ন, যারা আর কি ইন্টার্ন সন্ন্যাসী, তাদের নামের সাথে কি জুড়বে, যেমন এই যে আনন্দ ব্যাপারটা জোরে, এটা হচ্ছে বদ্রির সাথে কানেক্টেড। তার মানে আনন্দ যার নামের সাথে রয়েছে সে হচ্ছে বদ্রির সাথে কানেক্টেড। আচ্ছা, হ্যাঁ, দ্বারকার সাথে কানেক্টেড হলে তার ইন্টার্নদের নামের সাথে চৈতন্য জুড়বে, কারণ তার পারিবারিক নাম তো ত্যাগ করতে হবে তখন ওটা। এরকম করে করে একটা অর্গানাইজ করা হলো তাদেরকে। এটা হচ্ছে নাগা সন্ন্যাসীদের শুরু। এবং নাগা সন্ন্যাসীদের মধ্যে 4 রকমের ছিলেন। কারো কারো কাজ ছিল শুধু শাস্ত্র চর্চা করা, আর যখনই মঠ হলো এবং বৈভব হলো ইত্যাদি হলো, তখন এটাও তৈরি হলো যে একটা দল, সবাই তো শাস্ত্র চর্চা করতে পারবে, সবার সেই উইজডম নেই। কিছু লোক ভিক্ষু হবে, মানে ভিক্ষু অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে ওই জিনিসটা নিয়ে আসবে। সিকিউরিটির জন্য লোক চাই, যোদ্ধাও তো ছিলেন তাদের মধ্যে। সিকিউরিটির জন্য লোক চাই কেন? কারণ এই সন্ন্যাসীরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এবং এক দল মিলে যাবেন, তাদের সাথে জিনিসপত্র থাকবে, তো তাদের সিকিউরিটিটা দেওয়ার জন্যও এক ধরনের লোক চাই। এরা হচ্ছে নাগা সন্ন্যাসী। এই হচ্ছে নাগা সন্ন্যাসীদের শুরুটা। তারপর এরা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে কিন্তু এই নাগা সন্ন্যাসীরা। তার সবচেয়ে বড় উদাহরণ আমরা পাই বাংলার যে পলাশী বিপ্লবের পর যে মীর কাসেমের সাথে ব্রিটিশদের লড়াই, এবং সেই সময় শাহ আলম চলে এসেছেন দিল্লি থেকে, সেই যে লড়াইটা, সে সময় একটা বড় ভূমিকা আমরা দেখতে পাই নাগা সন্ন্যাসীদের। তারা কি করে এখানে এলেন? তারা ভাড়াটে সৈন্য হয়ে গেছিলেন। এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আনন্দগিরি বলে একজন ছিলেন, আনন্দগিরি গোসাই, তারা ভাড়াটে সৈন্য ছিলেন। তারা লড়তেন বিভিন্ন, তারা একসময় মুঘলদের হয়ে লড়েছেন অর্থের বিনিময়ে, অর্থ এবং তাদেরকে থাকতে দেবে একটা জায়গা ইত্যাদি। তারা মারাঠাদের হয়ে লড়েছেন, তারা মুঘলদের হয়ে লড়েছেন, বিভিন্ন রাজাদের সাথে লড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা গুপ্তচর বৃত্তি করতেন, কারণ এদেরকে তো কেউ আটকাতো না, মানে সন্ন্যাসী তো, এদেরকে কেউ আটকাবে না। আজও তো আটকানো হয় না কোথাও। হ্যাঁ, এদের মধ্যে বেশ কিছু ছিলেন যারা গুপ্তচর বৃত্তি করতেন, বিজনেস ডেলিগেশনে যেতেন, ব্যবসাও চালিয়েছেন প্রচুর। এবং নর্থ ইন্ডিয়াতে একটা বড় সময় মানি লেন্ডিং বিজনেসটা নাগা সন্ন্যাসীরা করতেন। তুমি তো আজব আজব কথা বলছো গো, মানে একদম অজানা কথা বলছো। দেখো, নাগা সন্ন্যাসীদের নিয়ে অনেক কল্পকথা চালু রয়েছে, কিন্তু নাগা সন্ন্যাসীদের নিয়ে প্রামাণ্য ঐতিহাসিক যে নথি আর কি, সেটা যদুনাথ সরকার লিখেছিলেন, স্যার যদুনাথ সরকার। তার লেখা থেকেই আমি কোট করছি যে এগুলো হচ্ছে নাগা সন্ন্যাসীদের। প্রথম দিকে তাদের ভূমিকা এটাই ছিল, তারপরে ধীরে ধীরে তারা কিন্তু, আনন্দগিরি গোসাইয়ের মানে প্রচুর লেখায় রয়েছে যে ওনারা ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করতেন মুঘলদের সাথে, এবং তার আগের মানে হ্যাঁ শেষ দিকের মুঘল সম্রাটদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। যেমন ধরো এদের সাথে যখন লড়াই হয়, নাদির শাহর সময় আহমদ শাহ আবদালি ইত্যাদির সাথে যখন লড়াই হয়, তখন তারা ওদিক থেকে লড়েছিলেন মারাঠাদের সাথে। মারাঠা যখন একদম পর্যুদস্ত হয়ে যায়,
শেষ মারাঠা যে লড়াইটা পানিপথের শেষ যুদ্ধে, তখন তারা অন্য পক্ষে থেকে লড়ছিলেন মারাঠাদের সাথে। বলো কি? হ্যাঁ, এবং যখন প্রচুর মারাঠা মারা যায় তখন এদেরকে বলে সৎকারটা তোমরা করে দাও, কারণ আমরা তো আর সৎকার করতে পারছি না। তো নাগার সন্ন্যাসীরাই করেন। তার মানে আমাদের ইতিহাসের দিকে তাকাতে গেলে চমকে চমকে উঠতে হবে বারে বারে। অবশ্য দেখো, আমি ইতিহাসকে এভাবেই দেখেছি, এটা এটা আমার কালেকটিভ হিস্ট্রি, আমি এটাকে অস্বীকার করতে পারবো না। তো ওটাকে আমি যদি বলি না না এটা হয়নি, তাহলে তো ইতিহাসকে অস্বীকার করা হবে। ওটা আমার ইতিহাস, ওটা নিয়েই চলছি। এবার কাউকে একটা আচমকা একটা কোনো কারণ ছাড়া গ্লোরিফাই করার তো কোনো মানে হয় না। কিন্তু তারপরে ধর্মচর্চার দিকে এদের কি ভূমিকা ছিল? ধর্মচর্চার দিকে তো ভূমিকা ছিল, বললাম তো, একটা হচ্ছে শাস্ত্র যারা চর্চা করবেন তারা একটা আলাদা উইং, আর যারা মানে অস্ত্রশস্ত্র ধারণ করবেন, শস্ত্রধারী এবং অস্ত্রধারী এবং শাস্ত্রধারী দু ধরনের নাগা সন্ন্যাসী আছে। তো শাস্ত্রধারী যারা, তারা শাস্ত্র চর্চা করছিলেন, অস্ত্রধারী যারা, তারা এই কাজ করছিলেন। গোসাই বলে একটা ক্ল্যান তৈরি হয় এদের মধ্যে। গোসাইরা হচ্ছে সংসারী সন্ন্যাসী, যে গোসাই থেকে গোস্বামী ইত্যাদি এসছে, আলাদা আলাদা জায়গায় তাদের আলাদা আলাদা নাম। এরা সংসারী সন্ন্যাসী, মানে ওই এক একটা মঠের সাথে তারা অ্যাটাচডও, কিন্তু তাদের আবার সংসারও আছে। এরা মানি লেন্ডিং বিজনেসটা করতেন। অস্ত্রধারীরা বিভিন্ন সময়, বিশেষত হিম্মতগিরি এবং আনন্দগিরি, এরা লড়াই করেছেন ভাড়াটে সৈন্য হিসেবে। মানি লেন্ডিংয়ের বিজনেস অনেক করেছেন এরা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যারা স্বাস্থ্যচর্চা করছেন তারা তো হিমালয়তে স্বাস্থ্যচর্চা করছিলেনই, তাদের নিয়ে তো কোনো তর্ক নেই, তারা করতেন ওখানে। এখান থেকেই একটা কথা দাদা তোমার কাছে জানতেই হবে, সেটা হচ্ছে অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে নাগা সন্ন্যাসী এবং অঘরীরা একই। এই বিষয়টা একটু বলো। একদম এক নয়, একদমই এক নয়। নাগা সন্ন্যাসীরা ওই যে বললাম 4টে মঠের সাথে যুক্ত সাধারণ সন্ন্যাসী, এবং এরা মূলত শাস্ত্রধারী নয়। যাদের আমরা দেখতে পাই যে এই তলোয়ার নিয়ে চলছে ইত্যাদি ইত্যাদি, এরা শাস্ত্রধারী নয়। শাস্ত্রধারী যারা, তারা হিমালয় এবং ওই মঠেই থাকেন, তাদেরও গ্রেডেশন আছে। হ্যাঁ, হংস পরমহংস ইত্যাদি হয়ে তারা শাস্ত্রচর্চাই করেন, তারা ওই মঠ থেকে বেরোন না খুব একটা, বা ওই গুহা টুহাতে থাকেন। বড়জোর কুম্ভে গেলেন স্নান করতে। হ্যাঁ, তারা এই জিনিসটার মধ্যে আসেন না। যারা শস্ত্রধারী মানে অস্ত্রধারী, তারা, তাদের মূল কাজ হচ্ছে অস্ত্র ধারণ করে রক্ষা করা ওদের গ্রুপটাকে, তাদের মূল কাজ এটা নয়। অঘরীটা একদমই আলাদা। অঘরী কিন্তু এই 4 মঠের যে সিস্টেম তার মধ্যে পড়েন না, তারা একটা আলাদাভাবে, অঘরী এবং তান্ত্রিকদের মধ্যেও গুলিয়ে ফেলি আমরা অনেক। হ্যাঁ বটেই, এটা তো হয়ই। হ্যাঁ, ডিফারেন্স একটা, ধারণ অনেকটা এক হলেও তান্ত্রিক আমরা তাদের বলি যারা শক্তি উপাসনা করেন বা মায়ের উপাসনা করেন, কালীর উপাসনা করেন, এবং ওই একটু দশমহাবিদ্যার কোনো দশমহাবিদ্যার এবং বামাচারী বিশেষত আর কি, মানে বৈদিক মতে নয়, তারা একটা অন্যভাবে তন্ত্র মতে সাধনাটা করতে চান, সেটার একটা আলাদা রূপ আছে। আর অঘরীরা কিন্তু, যারা অঘরী আমরা যাদেরকে বলছি, তারা শৈবতান্ত্রিক, সেভাবে যদি বলতে, তারা ওই ধরনেরই অঘোরাচারে রয়েছেন তারা। হ্যাঁ, তারা ওই ধরনেরই, মানে বৈদিকভাবে করছেন না ব্যাপারটাকে, তারা একটু যেটাকে অকাল্ট বলে, অকাল্ট, কিন্তু শৈব পরম্পরার থেকে আসছেন, কিন্তু তারাই এই যে 4টে মঠের সিস্টেম তার মধ্যে তারা পড়েন না, এবং তারা মোটামুটি সাধনা নিয়েই থাকেন। হ্যাঁ, দেখো, তন্ত্র নিয়েও কিন্তু, তন্ত্র বা অঘর নিয়েও একটা ভুল ধারণা রয়েছে যে ম্যাজিক্যাল পাওয়ার ইত্যাদি ইত্যাদি। ইটস নট দ্যাট। মানে তন্ত্র সাধনা বা অঘর সাধনার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই যে রিয়েলিটি, সেটাকে বোঝা, এবং সেই রিয়েলিটি বোঝার একটা অন্য ধরন, অন্যভাবে সেই রিয়েলিটিটাকে বুঝবার চেষ্টা করা। তো তাদেরও মূল উদ্দেশ্য ওখানেই। যারা ম্যাজিক্যাল করেন তারা মাঝপথে বেরিয়ে গেছেন আর কি, ওই রাস্তা থেকে, তারা সাধনা থেকে খানিকটা না, তারা বেরিয়ে গেছেন, তারা করবেন না এটা। এই যে তান্ত্রিক নিয়ে কথা হচ্ছে, ধরো তান্ত্রিকের কথা তুমি বললে, আমরা এর আগেও তান্ত্রিক ওয়ার্ডটা শুনলাম কখন, যখন তুমি বললে যে তন্ত্রটা আমাদের বাংলা থেকে গেছে তিব্বতে, তিব্বত থেকে আবার সেটা বুদ্ধিজমের সঙ্গে মিলে আবার এখানে রিটার্ন করে, তারপরে আমরা তারা কনসেপ্টটায় আসছি। তার মানে তন্ত্রটাও তো, বাংলার তন্ত্রটাও বহু প্রাচীন। কতটা প্রাচীন আমরা জানতে পারছি না এই মুহূর্তে, তবে হ্যাঁ, প্রাচীন তো বটেই। মানে অ্যাটলিস্ট তিব্বতের যে সময় বজ্রযান এবং তন্ত্র ডেভেলপ করছে, তখন তো বাংলায় তন্ত্র রয়েছে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। এবং বাংলার তন্ত্রটা সম্পূর্ণভাবে মায়ের সাধনা, কালী সাধনার তন্ত্র। এখানে শৈব সাধনার তন্ত্রের আমরা উল্লেখ খুব একটা পাই না।
মানে সেই বেদ থেকে শুরু করে আস্তে আস্তে কত পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের এই ধর্ম গেছে, মানে ভাবলে অবাকই লাগে। এটাই তো মজা। যেমন বলে আর কি, আমি সেই দিন আমরা একটা করছিলাম, তখন আমি বলছিলাম যে যেই দেশ যেভাবে ডেভেলপ করে সেই দেশের খাবার অনেকটা সেরকম। যে ভারতবর্ষটা থালির মতন। ধরো তোমাকে যদি বলি এভাবে যে শেফ, এবার তুমি ফ্রেঞ্চ শেফকে গিয়ে যদি তুমি বলো যে আচ্ছা ফ্রেঞ্চ অমলেট বানিয়ে দিন, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবেন, সে কিন্তু তার অপমান বলে মনে করবে বিষয়টাকে, তাই না? কিন্তু যদি তুমি একজন ইন্ডিয়ান শেফ, সে যত বড়ই শেফ হও, তাকে যদি তুমি গিয়ে বলো যে মশালা অমলেট আমার চাই, কিন্তু তার মধ্যে একটু পারমেজান দিলে কেমন হয়, সে কিন্তু বেশ ইন্টারেস্টিংলি নেবে ব্যাপারটাকে, নতুন কিছু ট্রাই করা নতুন যায়। কিছু। কারণ ভারতবর্ষের কনসেপ্টটাই খুব কাস্টমাইজড এবং ডাইভার্সিটি। এই ডাইভার্সিটিটাই ভারতবর্ষের মানে বলছি যে মানে স্পিরিট। হ্যাঁ, এবং ভারতীয়রা কিন্তু সবকিছু অ্যাকসেপ্ট করতে জানে, মানে নতুন কিছু এলো সেটাকে নিজের মতো করে আমরা আত্মস্থ করে নিলাম, নিজের মধ্যে নিয়ে নিলাম। নিজের মধ্যে নিয়ে নিলাম, কিন্তু তার স্বকীয়তাটাও আমরা ছেড়ে দিতে বললাম না। যেমন ধরো আমেরিকায় তুমি গেলে, আমেরিকাও সবাইকে অ্যাকসেপ্ট করে, কিন্তু আমেরিকা সবাইকে অ্যাকসেপ্ট করে আমেরিকান হিসেবে। তুমি ওখানে গিয়ে আলাদা কিছু হয়ে যাচ্ছ না, তোমার স্বকীয়তাটা ওখানে থাকবে না। ইটস এ মেল্টিং পট। মেল্টিং পট মানে কি, বিভিন্ন ধাতু আমি মেলালাম, মিলিয়ে ওটা একটা গোলে এক রকমের ধাতু হয়ে গেল, একটা মিশ্র ধাতু তৈরি মিশ্র হলো। ধাতু তৈরি হলো, সেটা হচ্ছে আমেরিকান ধাতু, যদি আমি সেভাবে বলি। ওটা মেল্টিং পট। ভারতবর্ষ মেল্টিং পট না, ভারতবর্ষ তো থালি। তুমি এখানে মিশবে, আমার থালিতে তোমাকে ইনক্লুড করব, কিন্তু তুমি থাকবে তোমার মতো হয়েই। একেবারেই। তুমি পার্সি হতে পারো, তুমি অগ্নি উপাসক, তোমাকে আমি কখনো বলবো না যে অগ্নি উপাসক তাহলে তুমি বেদের অগ্নি উপাসনার মন্ত্র পড়ছো না, না না, তুমি তোমার মতো করেই অগ্নি উপাসনা করো, কিন্তু তুমিও ভারতীয়। এটা তো মজা আমাদের। এই ডাইভার্সিটিটাকে যতদিন আমরা সেলিব্রেট করতে পারবো, আমার ইতিহাসের মানে সবচেয়ে ইন্টারেস্টিং তো এটাই লাগে যে এত ডাইভার্সিটি, তা সত্ত্বেও এই দেশটা টিকে আছে। এটা তো ইউনিক, এটা সারা পৃথিবীতে কোথাও নেই আর। দাদা, আমরা যখন ধর্ম নিয়ে আলোচনা করছি তখন একটা প্রশ্ন মাথায় আসেই, এই যে ইসলাম, ইসলাম ভারতে কিভাবে এলো? ইসলাম ভারতে এসছে দুভাবে, কিন্তু প্রথমত ইসলাম এসছে একদম আগে, মানে ইসলামিক কোনো রকম ইনভেশনের আগে ভারতবর্ষে ইসলাম এসছে। আমি যদি খুব ভুল না হই, সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়, পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় মসজিদ ভারতবর্ষে তৈরি হয়। হ্যাঁ, এবং সেটা এসছে ব্যবসার সূত্রে। কারণ ভারতের ওয়েস্ট যে কোস্ট, গুজরাট, সুরাট, এই এলাকার থেকে, কোচি, এই এলাকা থেকে মেডিটেরেনিয়ান, মিডল ইস্টে প্রচুর ব্যবসা হতো সেই সময়। তো সেই সূত্রে মুসলিমরাও এখানে আসেন এবং ভারতবর্ষে তারা মসজিদ স্থাপন করেন, তারা এসে বসবাস করেন। ব্যবসায়িক কমিউনিটির সাথে একটা মেলবন্ধন এবং আদান প্রদান সেই সময় থেকেই চলছিল। কোচিতে, কেরলে আছে হচ্ছে সেই মসজিদটা, যেটা সম্ভবত দ্বিতীয় বা তৃতীয়, মদিনার পরেই। আরেকটা ইসলামের কানেকশন আছে যেটা সেটা খুব অদ্ভুত, সেটা একটু বলে নিন, তা না হলে পরে ভারতে ইসলাম আসাটা সম্পূর্ণ হবে না গল্পটা। সেটা হচ্ছে আমরা যে নাম্বার ইউজ করি, 120, 129 এবং 0, এটা অ্যারাবিক নাম্বার বলা হয় এটাকে, কিন্তু আসলে এটা ভারতের নাম্বার। সেটা পৌঁছলো কী করে, অ্যারাবিক নাম্বার বলছে কেন সেটাকে? সেটা হচ্ছে প্রথম ইসলামিক যখন আসে গান্ধারে, ওই বলছিলাম গান্ধার খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা ছিল ভারতবর্ষের ক্ষেত্রে। গান্ধারে প্রথম ওখানে যখন ওরা অ্যাটাক করে, তখন বাগদাদ থেকে, তখনও কিন্তু খলিফার সময়, বাগদাদ থেকে যখন ওখানে আক্রমণ করে, বাগদাদ থেকেও নয়, ইনফ্যাক্ট বাগদাদও তখনও তৈরি হয়নি, তখন এখানকার যে প্রমুখ মানে যে মূল হোতা, তারা ছিলেন কাশ্মীরে। তো কাজেই সমস্ত যখন দখল হয়ে যায় তখন তারা বেঁচে যান। পরে যখন তারা ফেরেন তাদেরকে নিয়ে যাওয়া হয় ওখানে, এবং সেইভাবে ডেভেলপ করার, মানে ওরা তখন ওদেরকে বুঝতে পারে যে এই লোকগুলো বেশ জ্ঞানী লোক, তো তাদেরকে আর মারে টারে না, তাদের জ্ঞানটাকে ইউজ করা শুরু করে, চিফ অ্যাডভাইজার হয়ে যান খলিফার। হারুন আল রশিদ ইত্যাদি এরা যখন বাগদাদের খলিফা হচ্ছেন, তাদের চিফ অ্যাডভাইজার কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, এই প্রমুখের বংশধর, বার্মাক বলতো। আচ্ছা। পৃথিবীর প্রথম হসপিটাল তৈরি করেন এই বার্মাক, বিমারিস্তানে বার্মাক বলে। বার্মাক কথাটা প্রমুখের অপভ্রংশ। এই সময় ওই সমস্ত পৃথিবীতে ইসলাম ছড়াচ্ছে,
সমস্ত জায়গায় আক্রমণও হচ্ছে। ভারতবর্ষ আক্রমণের থেকে বাঁচার জন্য একটা শর্ত এলো, সেটা হচ্ছে ভারত আমরা আক্রমণ করব না যদি ভারত থেকে একটি বই আমাদেরকে দিয়ে দেওয়া হয়। কোন বই? যেই বইটা হচ্ছে সিন্ধ হিন্দ বলতো ওরা ওটা, সেটা বরাহ মিহিরের বই। আচ্ছা, সেই বইটা তখন চলে যায় ওখানে। কি কারণে চাওয়া হলো সেই বই? সেই বইটাতে এই ক্যালকুলেশনস এবং অ্যাস্ট্রোনমিক্যাল প্রচুর, মানে অ্যাস্ট্রোনমিক্যাল যা যা ছিল আমাদের জ্ঞান, সায়েন্সের যা যা সেই সময়কার হিসেবে জ্ঞান ছিল, এবং নাম্বার সিস্টেমের যা জ্ঞান ছিল, সেগুলো সব সিন্ধ হিন্দ হিসেবে চলে যায় ওখানে। তার মানে বরাহ মিহিরের লেখা বই চলে গেল বাইরে, বাগদাদে চলে যায় এবং ওখানকার লাইব্রেরিতে ওটা স্থান পায়। তার প্রায় 100 বছর পর খোয়ারিজমি বলে, যাকে খোয়ারিজমির নামে অ্যালজেব্রা এসছে, আলজাবার বলতো। খোয়ারিজমি, উনি ওখানের লাইব্রেরিতে ওটা পড়েন, ওটাকে অনুবাদ করেন। ফিব্রোনাচি আসেন সেই বাগদাদে পড়াশোনা করতে, কারণ স্পেনের সাথে তখন একটা সম্পর্ক। ফিব্রোনাচি এসে পড়াশোনা করে এই বইটাকে ট্রান্সলেট করে নিয়ে যান ইউরোপে। সেখানে ফিব্রোনাচি নাম্বার এবং এই নাম্বার সিস্টেম সে তখন পৌঁছয়। অর্থাৎ ভারতের নাম্বার সিস্টেম এভাবে, যে ফিব্রোনাচি নাম্বার নিয়ে তো এখন প্রচুর কথা হচ্ছে যে নেচারের রেশিও হচ্ছে ফিব্রোনাচি নাম্বার। ফিব্রোনাচি নিজস্ব বইতেই লেখা আছে এটা হচ্ছে ভারতবর্ষের নাম্বার সিস্টেম। তো এটা হচ্ছে একটা ধরন গেল। কিন্তু আমি সবসময় এটা বলি আড্ডাতে, যে এই যে লোকরা যারা এই কথাটা বলতে পারছেন যে আমি একটা দেশ আক্রমণ করব না যদি আমাদেরকে একটা বই দিয়ে দেওয়া হয়, তার মানে কত গুরুত্বপূর্ণ সেই বই, এবং তাদের কাছে জ্ঞানের গুরুত্বটা কতটা, এটাও তো ভাবতে হবে। আনফর্চুনেটলি এই যে মুসলিম শাসকরা ছিলেন তারা ভারতবর্ষে ঢুকলেন না। যারা ঢুকলেন ভারতবর্ষ আক্রমণ করতে তারা অনেক পরের, এবং তারা একটু কিন্তু নৃশংস। তো এই কাসেম মামুদ এদের হাত ধরে যেই ইসলামটা ভারতবর্ষে প্রবেশ করলো, সেই ইসলামটা কিন্তু সেন্ট্রাল এশিয়া থেকে আসা ইসলামের একটা রূপ। সেটা কিন্তু একটু উগ্র, তলোয়ারের দ্বারা প্রচার হওয়ার ইসলাম। তো কাজে সেই ইসলামটার একটুখানি জোর জবরদস্তি করে সেই ইসলামটা প্রচার এবং প্রসার পেয়েছে ভারতবর্ষে, এ নিয়ে কোনো মানে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু ইসলামের আরেকটা ধারা, ওই যেটা শুরু হয়েছিল ওই প্রথম মসজিদ স্থাপনের সময় থেকে, তারপরের বিভিন্ন সময়, বর্মাকের সময়, ইরান থেকে সুফিদের মানে আগমন এখানে, সেই একটা ধারা কিন্তু ভারতবর্ষে চলেছে দীর্ঘকাল। দুটো আলাদা ধারা কিন্তু, তাহলে পুরোপুরি একদম আলাদা ধারা। এবং সেখান থেকে ধরো ইরান থেকে তোমার মিউজিক এলো, যেটা ভারতবর্ষের মিউজিকের সাথে মিলে গেল। নিজামুদ্দিনের এখানে এলেন আমির খুসরুর এখান থেকে মিউজিক একসাথে, ভারতীয় ধ্রুপদ এবং ওদের ওখানকার মিউজিক মিলে একটা ভারতীয় সঙ্গীতের ধারা, যেটা আজকে আমরা মার্গ সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক বা শাস্ত্রীয় সঙ্গীত, সেটা তো মিলিত একটা ধারা তৈরি হলো। এবং সুফি এবং ভক্তি আন্দোলনের ধারা একটা তৈরি হলো, যেটাও কিন্তু, এবং সুফি আন্দোলনের মধ্যে যেটা বলে সবাই যে সুফিজমটা, যেটা টার্কিশ সুফিজম বা খানিকটা ইরানেরও সুফিজম, সেই সুফিজমটা কিন্তু ভারতবর্ষের একটা বড় ভূমিকা আছে সেটা ডেভেলপ করার ক্ষেত্রে। নিজামুদ্দিন, মঈনুদ্দিন চিশতি, এই যে একটা ধারা, এই ধারাটাও কিন্তু খুব স্ট্রং ধারা হিসেবে, এবং তারপরে বাবা বুলে শাহ, এই একটা ধারার আলাদাভাবে ইসলামের ভারতবর্ষে নিজস্ব রূপ প্রকাশ পেয়েছে। কিন্তু মজার ব্যাপারটা দেখো, তুমি যেরকম বলছিলে, এই যে মুঘলদের সময়ের কথা তুমি বললে, তখন নাগা সন্ন্যাসীরা তাদের হয়ে লড়াই করেছেন। তো সেক্ষেত্রে তখন কিন্তু কোনো দ্বন্দ্ব ছিল না। আমি যে নাগা সন্ন্যাসীরা যখন করেছেন সেটা মানে অরঙ্গজেবের মৃত্যুর পরের কথা, তার আগে দ্বন্দ্ব একেবারে ছিল না বললে পরে ভুল হবে। কারণ মুঘল সুলতানি সময়টা, প্রথমত তো ইসলামে সুলতানি সময়ের একটা বড় পিরিয়ড। সুলতানি সময়তে কেউ ছিলেন যারা খুব উগ্র এবং ধর্মান্ধ, সেই অর্থে কেউ ছিলেন যারা, যেমন আমি বলছি তোমার মোহাম্মদ ঘুরি ইত্যাদি, এরা উগ্র। আবার আলাউদ্দিন খিলজি একটা অন্য মানুষ, যিনি ধর্মের তোয়াক্কা করতেন না। ইনি ইসলামও নয়, হিন্দুও না। উনি বলতেন যে না, আমি রাজার নিয়ম চালু করব, ধর্মের মতো থাকবে। সেই অর্থে যেটা একদম একভাবে বলতে পারো সেকুলারিজম আর কি, রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করে দাও। আলাউদ্দিন খিলজি ওরকম ছিলেন। তারপরে আবার অনেকে এসছেন যারা ধর্মের সাথে একভাবে চলেছেন। সুলতানি আমলে কম, মুঘল আমলে বাবর এবং হুমায়ুন
এরা একটুখানি ধর্ম প্রচারের উদ্দেশ্য ছিল। আকবর একটা অন্য মানুষ হয়ে দেখা দিলেন, যিনি সব ধর্মকে একত্র করার চেষ্টা নয়, উনি বেসিক্যালি চাইছিলেন যে রাজধর্ম কী হওয়া উচিত সেটা আমি আলাদা করে বের করি। তো আকবরের যে ইবাদতখানা ছিল, ইবাদতখানায় উনি সমস্ত ধর্মের সমস্ত গুরুদেরকে ডেকে পাঠাতেন যে তোমরা ধর্ম আলোচনা করে একটা বের করো দেখি বাপু যে রাজার ধর্ম কী হওয়া উচিত এই ভারতবর্ষে। অবশ্যই ধর্মগুরুরা যখন আলোচনা করবে তখন তো এটা বেরোবে না, কিন্তু সেখান থেকে একটা দিনে ইলাহি হয়ে বেরোলো। কিন্তু অরঙ্গজেবকে আমরা আবার অন্যভাবে দেখতে পাচ্ছি, অরঙ্গজেব আবার ধর্মান্ধ। দারাশিকোকে আবার অন্যভাবে দেখতে পাচ্ছি, যে দারাশিকো আবার প্রচণ্ডভাবে একটা ওই যেটাকে গঙ্গা যমনি তেহজিব বলে সেখানকার। তো কাজে এক রঙে সবাইকে রাঙিয়ে দেওয়ার যে একটা প্রবণতা বা চেষ্টা, আমার মনে হয় সেটা ভুল। প্রত্যেকে আলাদা আলাদাভাবে করেছে, সময়ের সঙ্গে সঙ্গে সবটা পাল্টেছে বারে বারে, আমার সঙ্গে সঙ্গে সবটা পাল্টেছে আলাদা আলাদা করে। তো যে সময় যেভাবে ছিলেন, সে সময় ধর্মের মানে ইসলাম ধর্ম হোক বা হিন্দু ধর্ম হোক, দুজনের মেলবন্ধন বা ইসলামের এই যে একটা অন্য ফল্গুধারার মতন সুফিজমের ডেভেলপমেন্ট, সেটাও সেভাবেই হয়েছে। দাদা অনেক আলোচনা হলো, অনেক কিছু জানতে পারলাম, তোমাকে অনেক ধন্যবাদ। আরে ইটস এ প্লেজার, আমাদের তো আড্ডাই হলো। অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।